আপনি বলুন, আজকের যে গেটআপ তৈরি করা হয়েছে নবী দিবসের নামে সভা, অন্য আর কি হয়েছে আমি জানি না। তাই যে লোকগুলো মজলিসটাতে বসে আছেন, এছাড়া মুসলিম সমাজের ছেলেরা অন্যেরা এ মজলিসের বাইরে আছে না নেই? আছে। আচ্ছা, এরা নবীকে ইন ফিউচারে মানবে কি মানবে না পরের কথা। এদের বিবেক তো এতটুকু দংশন করা দরকার ছিল যে এই নবী পৃথিবীতে না এলে আমরা পৃথিবীতে আসতে পারতাম না। তাহলে সেই নবীর শানে আয়োজিত আজকের এই মাহফিল মানতে পারি আর না পারি, আর এক্ষুনি পারি আর কিছুদিন পরে মানতে পারি, অন্তত সে নবী সম্পর্কে কিছু জানা বোঝা তো তাদের আগ্রহ থাকা দরকার ছিল। সত্যি সত্যি বলবেন, মুসলিম কমিউনিটির সর্বস্তরের সাবালেক সাবালিগা ছেলে মেয়েদের এই কথাগুলো শুনবার মতো আকর্ষণ, আগ্রহ, মানসিকতা আছে বলে মনে হয়? কথা বলে। এই জন্য বলেছিলাম যে আমি এক জায়গায়, আপনার আর এক জায়গায়। আমি ঘরোয়া বক্তা তো, এই জন্য আমার দ্বারা সভা করা কঠিন। প্রিয় ভাই, যে নবীকে মডেল বানিয়ে, নমুনা বানিয়ে, অনুসরণীয় আদর্শ বানিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, খোদ সেই নবীর প্রতি যারা বিশ্বাসী হয়ে নিজেদের নাম নিয়েছে ঈমানদার, তারা যদি ন্যূনতম নবী সম্পর্কে জানতে বুঝতে আগ্রহ না দেখায়, তাহলে সেই নবীকে তাদের লাইফে, তাদের জীবনে তারা বাস্তবায়িত করবে, ওই নবীকে ফলো আপ দেবে, সেই নবীকে অনুসরণ করবে, এটা মনে হয় দিনের বেলা জেগে থেকে স্বপ্ন দেখার মতো। ঠিক না ভুল? সুতরাং আমার যেন মনে হয় লৌকিকতা, নাম আর যশ, খ্যাতি আর প্রভাব, এটাই চলছে পরিমাণে বেশি, কাজের ফলাফল নিতান্তই কম। তো আবার একবার বলছি যে নবী দিবস উদযাপনের মৌলিক স্বার্থ হলো নবীকে চেনা, নবীকে জানা, নবীর প্রতি ভক্তি, ভালোবাসা, প্রীতি বাড়ানো। তবেই ওই নবীকে অনুসরণ করার আগ্রহ তৈরি হবে। দেখুন, যতক্ষণ পর্যন্ত কেউ কাউকে না চেনে, সে না দেয় সম্মান, না করে ভক্তি, ঠিক না ভুল? কাউকে যদি সম্মান দিতে হয়, কাউকে যদি ভক্তি করতে হয়, তাহলে আগে দরকার সেই লোকটাকে চেনা। আমার কথা মাথায় যাচ্ছে ভাই? অচেনা মানুষের না আছে সম্মান, না আছে ভক্তি। কিন্তু চেনা মানুষ যদি হয়, সম্মানে তার জন্য চেয়ার ছেড়ে দেওয়া হয় এবং তার ভক্তি আর শ্রদ্ধায় তার একটা দাবিও পূরণ করার চেষ্টা করা হয়। তো সারা পৃথিবীর মুসলিম কমিউনিটিকে মনে রাখা দরকার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে, আমরা তাকে ভালোবাসবো, ভক্তি করব এবং তাকে মেনে চলব। তো সেই ভক্তি আর সেই ভালোবাসার জন্য, তাকে মেনে চলার জন্য দরকার তো আগে তার পরিচিতি, আগে তাকে চেনা। চিনলে ভক্তি করতে ইচ্ছা করবে, চিনলে সম্মান করতে ইচ্ছা করবে, চিনলে তার কথার গোলামি করতে ইচ্ছা করবে। আর এই নবীর গোলামির অর্থ হলো, প্রিয় নবী বলেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে আমার ইতাআত করলো, আমার অনুসরণ করলো, আমার হুকুমের গোলামি করলো,
ওই লোকটা প্রকৃতপক্ষে আল্লাহ পাকের হুকুমের গোলামি করলো। সুবহানাল্লাহ বলেছেন, যাক কিছু লোক বলেছেন ওটাই আল্লাহর শুকরিয়া। ভাই এই সুবহানাল্লাহ বলার দাম যদিও জানতাম তাহলে মনে হয় সবাই আগ্রহের সঙ্গে বলতাম। রাসূল বলেছেন যারা সুবহানাল্লাহ বলে এদের জন্য জান্নাতে একটা করে ফলকার গাছ লাগানো হয়। কি লাগানো হয়? ফলকার গাছ। আচ্ছা আপনি বলুন যে আব্দুল করিম সুবহানাল্লাহ বলেছেন, আরে এই সুবাদে একটা জান্নাতে ফলকার গাছ আল্লাহ লাগিয়ে দিয়েছেন, তা করিমের সুবহানাল্লাহ বলার ফল যে গাছটা তৈরি হয়েছে ওর ফলটা কি রহিম খাবে? কথা বলছেন না কেন? নাকি রশিদ খাবে? বলেন বলেন, বলবেন না তাই তো? মনে করছে হুজুর টাকা দেবে আপনার, আমরা কেন বক্তি যাচ্ছি? জি ভাই, এই জন্য জ্ঞান নিতে গেলে কিছু জ্ঞান থাকতে হয়। জানেন সাইকোলজি বলে এটা যে মানুষের কথার সায় দেওয়ার অর্থ হলো এই কথাটাকে আমি কেয়ারফুলি অ্যাটেনশনলি শুনছি, এনিহাউ আমাকে জিজ্ঞাসা করতে পারে, আমি যেন তার উত্তর দিতে পারি, তবে তো সে কথার প্রতি মনোযোগ ঠিক থাকবে। প্রিয় ভাই, তো যদি করিম যদি সুবহানাল্লাহ পড়ে তাহলে সে ফল রহিমও খাবে না, রশিদও খাবে না। সে ফল খেলে একদিন করিমের কপালেই জুটবে ইনশাআল্লাহ। সুতরাং সুবহানাল্লাহ বলার আভ্যন্তরীণ রহস্য হলো যে লোকটা নিজের টানে নিজের মহাব্বতে আল্লাহ পাকের এই পবিত্রতা বর্ণনা করে, ওই লোকটা একদিন না একদিন জান্নাতের হকদার হবে। এটাই এর গোপন মানে। তা না হলে করিম পড়লো সুবহানাল্লাহ, ও গাছের ফল রহিম খাবে না, রশিদ খাবে না, রজ্জাক খাবে না, খালেক খাবে না, করিমই খাবে। তাহলে করিমকে যদি ও গাছের ফল খেতে হয় তাহলে করিমকে জান্নাতে যাওয়া লাগবে। তাহলে সুবহানাল্লাহ বলার ইন্টারনাল মানে হলো করিমের কপালে একদিন ইনশাআল্লাহ জান্নাত জুটবে। এরপরে সুবহানাল্লাহ বলবেন কিনা আপনাদের বিবেকে ছেড়ে দিলাম। সম্মানিত ভাই, তো আমি আপনাকে কি বোঝাচ্ছিলাম? আমি বোঝাচ্ছিলাম এটাই যে রাসূল বলেছেন যে লোকটা আমাকে মানলো সে স্বয়ং আল্লাহকে মানলো। তাহলে আল্লাহকে যে মান্যতা দিয়েছে, নিশ্চিত আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুনে পোড়াতে পারেন না, বরং আল্লাহর মান্যওয়ালা ওই বান্দাকে আল্লাহ রহমত করে জান্নাত দেবেন, এটাই আশা করা যায়। ফলে এই নবীকে মানার একান্ত অর্থ হলো যে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের যোগ্য বানিয়ে মরা। সুতরাং নবী দিবস মানে প্যান্ডেলের সৌন্দর্য আর গাদা কানিক ইউটিউবার জোগাড় হবে। নবী দিবস মানে বিরাট গেটআপ, এসব মনের খেয়াল। প্রকৃত যদি নবী দিবসের মান রক্ষা করতে হয় আগে জোগাড় করতে হবে স্বচ্ছ জ্ঞান, জ্ঞানের ভিত্তিতে তৈরি করতে হবে অন্তরে ভালোবাসা, আর সেই ভালোবাসার বাস্তব ফল হলো ওই নবীর গোলামি। আর নবীর গোলামি যদি প্রমাণ দেওয়া যায় তবে হবে আল্লাহ পাকের হুকুমের গোলামি, তবেই জাহান্নাম থেকে মুক্ত জান্নাত পাওনা জীবন আমার আপনার তৈরি হতে পারে। না হলে নাম হবে, যশ হবে, গেটআপ ভালো দেখাবে, জি হেভি হেভি বক্তা এনেছি প্রমাণ হবে, কাজের বেলায় ভিটের আঙুল হবে। আব্দুল কাইয়ুমের কথা এমনি সবার সহ্য হয় না। আমি জানি না এরা ভুল করে দাওয়াত করলো কিনা, আল্লাহ ভালো জানে। জি খুব সাফ কথা বলছি, সারা জীবন বলি, আজও বলছি। তাতে যদি সবাই ছেড়ে দিয়ে ঘরে তুলে দেয় আলহামদুলিল্লাহ, সেও ভালো।
প্রিয় নবীর কথা কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন নবীদের সম্পর্কে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। মহান আল্লাহ কোরআন শরীফে বলেন, সারা পৃথিবীতে এমন কোন জাতি নাই, এমন কোন সম্প্রদায় নাই যেখানে আল্লাহর পক্ষ থেকে ভীতি প্রদর্শনকারী, ভয় দেখানেওয়ালা বান্দা নবীদেরকে আল্লাহ পাঠাননি। সুবহানাল্লাহ। যে আল্লাহ জমিন তৈরি করেছেন, আসমান তৈরি করেছেন, জমিনে বাস করতে দিয়েছেন, আসমানে দীপ্তিমান সূর্য দিয়েছেন, মেঘমালা থেকে বৃষ্টি দিয়েছেন, বাতাস থেকে অক্সিজেন নিতে দিয়েছেন, জমিনে আমরা দানা বুনিয়ার বীজ পুঁতি ফসল আমরা তৈরি করি না। কোরআন বলেছে আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, ফসল তোমরা তৈরি করো না আমি আল্লাহ বানাই? কে তৈরি করে? আমরা তো একটা দানা বুনি, বাড়ি আনি তো 100 দানা, বীজ পুঁতি একটা, বাড়ি আনি 700 দানা। কে করে? তাহলে এই যে খোদাই নিয়ামত, আল্লাহ যেদিকে তাকাই সেদিকে দিয়েছেন খোদাই নিয়ামত। জলকরালারা জল করে, মাছ চাষ করছে, ভাইরাস হলে হাত তখন মাথায় ওঠে, আর ভাইরাস না হয়ে জল করে যদি মাছ ভালো হয়, পা তখন মাটি পড়ে না, পা তখন ভেসে চলে। একবারও ভাবে না যদি একবার আল্লাহ ভাইরাস দিতেন তাহলে পকেটের টাকা পানিতে দিয়ে মাথার চুল ছিটতে হতো। ভাটাওয়ালা গুলো একবারও ভাবে না খোদার জমিনের মাটি পুড়িয়ে তবে চলছে বাবুজারি, তবে চলছে জমিদারি, জমিনের মাটি পুড়িয়ে তবে চলছে বাবুর কেরামতি। অথচ পয়সার জোরে, টাকার জোরে হয় কে 6 আর 6 কে 9, যা ইচ্ছা তাই করছে। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন মহান আল্লাহর এই অসংখ্য দান। একদিকে রয়েছে আল্লাহ পাকের অগণিত নিয়ামতের অবদান। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা শুনে রাখো, তুমি তো শুনলে আব্দুল কাইয়ুমের কাছ থেকে গুটি কত, আমি আল্লাহ তোমায় বলছি, আমি যে অবদান, যে উপকার, যে সহযোগিতা তোমাদেরকে করেছি, যদি গুনতে তোমরা চেষ্টা করো, আমি আল্লাহ বলে দিলাম কখনোই তোমরা গুনে শেষ করতে পারবে না। এরপরে খেয়ে পড়ে বাবুগিরি করে, জমিদারি করে তোমরা ইবলিসের গোলামি করে জাহান্নামে যাবে, ওটাই আমি আল্লাহ চাইনি। এই জন্য মানুষকে গাইড দেওয়ার জন্য, মানুষের গাইড হিসাবে আমার মনোনীত এক শ্রেণীর বান্দাকে পাঠিয়েছি, তারাই হলো নবী। সুবহানাল্লাহ বলেন। তাহলে এত অবদান দেওয়ার পরেও আল্লাহ নবী দিয়েছেন কেন? আমাদের মতো পদভোলা, বিপদগামী, ইবলিসের পথের দালাল আর গোলাম, এদেরকে সঠিক পথের নিশানা দিয়ে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে পাঠানোর জন্য এই নবীদেরকে পাঠানো। এটা ছেলে খেলা নয়, এটা শুধু গেট আপ নয়, এটা শুধু লৌকিকতা নয়, এটা শুধু নাম আর যশ আর খ্যাতি, একটা কিচ্ছু করেছি এসব ভেন্ডেলবাজির নিয়তের বিষয় নয়। এটা নবী কেন এসেছে এটাই জাতি খবর রাখে। নবীকে আল্লাহ পাঠিয়েছেন যার নাম থেকে এই অবুঝ, পদভোলা, বিপদগামী মানুষকে যার নাম থেকে বাঁচিয়ে জান্নাতের রাস্তা দেখানোর জন্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, হে সাহাবীরা, তোমরা জানো আমি পৃথিবীতে কেন প্রেরিত হয়েছি, কি জন্য আমি এসেছি জানো? সাহাবারা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ সব থেকে বেশি জানেন, আর তার পরপরই জানেন তার রাসূল। আল্লাহ পাকের নবী বলেছিলেন, আমাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন দুনিয়ার মানুষগুলো পোকার সমতুল্য আগুনকে ভালোবেসেছে। বাক্যটাকে মুখস্থ করুন, পোকার সমতুল্য আগুনকে ভালোবেসেছে। আজকের তো ইলেকট্রিক লাইটের যুগ,
আমরা দেখেছি হ্যাজাক লাইট যখন জ্বলতো, আজও দেখা যায় মাঝে মধ্যে, তো আলো জ্বললে পরে পোকাগুলো চারি সাইডে এসে ভিড় জমায়। তো যদি আলোটা হয় খোলা এবং তাপ যুক্ত আলো, যে আসে সে আর ফেরে না, পুড়ে মরে। বলেন বলেন বলেন, এটা ইলেকট্রিক লাইট, এর জ্যোতি বিচ্ছুরিত হয় কিন্তু তাপ বাইরে আসে না, ফলে পোকাটা এলেও আবার ফিরে চলে যায়। ১৫০০ বছর আগে বিশ্ব নবী বললেন, মানুষগুলো পোকার সমতুল্য, এরা আগুনকে ভালোবেসে আগুনের কাছে এসে পুড়ে আত্মহুতি দিচ্ছে। আমার আল্লাহ আমাকে পৃথিবীর মাটিতে পাঠিয়েছেন ওই পোকার সমতুল্য অজ্ঞ নিরেট মূর্খগুলো, এরা জাহান্নামের আগুনের কিনারায় দাঁড়িয়ে আছে। আল্লাহ আমাকে পাঠিয়েছেন ওই জাহান্নামের কিনারা থেকে মানুষগুলোকে মুক্ত করে জান্নাতের রাস্তা দেখাবার জন্য। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, কারে বলছি আমার মাথায় আসে না, আমার মাথায় আসে না। কাকে বলছি কারে বলছি আমার মাথায় আসে না। আজ মুসলিম কমিউনিটিতে খোঁজ করলে নারী পুরুষ নির্বিশেষে হার্ডলি 30% মুসলমান হয়তো প্রকৃত অর্থে ধর্ম মানে। 70% অ্যাডাল্ট মুসলিমদের ধর্মের নামে চলছে আলাদা অভিনয়। খুব খারাপ লাগছে, লাগলেও কি করার আছে। বলেছি আগেই তো আমি পারি না এরম মাহফিলে ওয়াজ করতে, আগেই বলেছি 12টা পর্যন্ত কষ্ট করাই লাগবে। আর এর আগে যদি এরা বক্তা এনে দেয়, আমিও বেঁচে গেলাম, আপনারাও বেঁচে গেলেন। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে নিন, মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, আল্লাহর বান্দা তোমরা মনে রাখো, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। আমি আল্লাহ প্রত্যেকটা জাতির কাছে আমার পক্ষ থেকে ভীতি প্রদর্শনকারী, ভয় দেখানেওয়ালা মানুষদেরকে তথা নবীদেরকে পাঠিয়েছি। প্রত্যেকটা জাতির কাছে। সম্মানিত ভাইরা আমার, 1400 বছর আগে নবুয়তের দরজা খতম হয়েছে। নবী বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। এতে আমাদের আকীদা, এর উপরে আমাদের বিশ্বাস রাখতে হয়। ইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে নবুয়তের সিলসিলাটাকে আল্লাহ স্টপ করে দিয়েছেন। জি, ফলে আমরা ভারতের মানুষ, পাশে বাংলাদেশ, কি তার পাশে চীন, তার পাশে বর্মা, জি এরকম প্রচুর দেশ যেখানে কোনো নবী এসেছেন কি আসেননি আমরা জানিও না, ইতিহাসের পাতায় লেখাও নাই। জি, কিন্তু কোরআন শরীফে আল্লাহ বলেছেন নবীকে লক্ষ্য করে, আল্লাহ বলেছেন, ওগো নবী, আমি কিছু নবীর কথা তোমার কাছে ব্যক্ত করছি, আর কিছু নবীর কথা তোমার কাছে ব্যক্ত করলাম না। এর মানেই হলো যে আমাদের নবীর কাছেও আল্লাহর পাঠানো 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের সকল বার্তা আল্লাহ আমাদের নবীর কাছেও দেননি। ফলে আমরা কেমনে জানবো? কিন্তু কোরআনের আয়াত অনুযায়ী বলতে পারা যায় ভারতবর্ষেও নবী এসে থাকবেন। ভারতবর্ষের 12 জন নবীর কবর রয়েছে বলে জি ইতিহাসে উল্লেখ করা রয়েছে। শীশ আলাইহিস সালামের কবর রয়েছে বলে ইতিহাসে উল্লেখ করা রয়েছে। জি, মিয়ানমারের মতো জায়গায় নবী এসেছেন বলে ইতিহাসে উল্লেখ করা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আজকের ভারতবর্ষী যদিও জানছে ভারতবর্ষে কোনো নবী আসেননি, কিন্তু ইতিহাসের ভারত জানে যে ভারতবর্ষে নবী এসেছেন, সাহাবারা এসেছেন। সুবহানাল্লাহ বলেন। বরং মনে রাখুন, মহান আল্লাহ কোরআন শরীফে ব্যক্ত করেছেন, ওয়ামা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আমি আল্লাহর নীতি হলো এটাই, আমি আল্লাহ রাসূল না পাঠানো পর্যন্ত কোন জাতির উপরে আযাব দিই না। কোন জাতিকে ওয়ার্নিং না দিয়ে, ট্রেনিং না দিয়ে, তাদেরকে সতর্কবার্তা না দিয়ে, তাদেরকে ধর্মের অনুশীলনী না করিয়ে, ধর্মের অনুশীলনী না বুঝিয়ে আমি আল্লাহ কখনো কোন জাতির উপরে আযাব দেই না। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলে না।
আরে আল্লাহ তো মালিক, জমিন দিলেন, আসমান দিলেন, পানি দিলেন, ফসল দিলেন, খাবার দিলেন, বউ বাচ্চা দিলেন, ভালো গাড়ি বাড়ি দিলেন, এরপরে বান্দা আল্লাহরে মানে না। আল্লাহ তো উইদাউট এনি ওয়ার্নিং, কোনো সতর্ক ছাড়াই এসব সমূলে লোপাট করে দিতে পারতেন। এই কথা পারতেন না? আল্লাহ বললেন না, তা আমি দেবো না। আমি যদি কাউকে ধ্বংস করি, আযাবে কাউকে গ্রেফতার করি, কাউকে যদি আমি প্রাকৃতিক দুর্যোগের বিপর্যয়ে বিধ্বস্ত করি, তার আগে আমার পক্ষ থেকে সতর্ক বার্তা পাঠিয়ে দেব যে সাবধান হও, তোমার অপদার্থতা, তোমার খোদাদ্রোহিতা, তোমার এই দুশ্মনী, তোমার নবী বিরোধী এই চরিত্রের জন্য তোমার উপরে খোদার গজব নামবে, তুমি সাবধান হও, না হলে তোমার উপরে আল্লাহ পাকের আযাব অপেক্ষা করছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ পাক এতটা দয়াশীল, আমাদের জীবন ধারণের জন্য, বিলাসিতার জন্য, খাওয়া পড়ার জন্য, আরামায়েশের জন্য সমস্ত রকমের ব্যবস্থাপনা দিয়েছেন। এরপরেও আমরা যদি অবাধ্য হই, তাও একদম ফার্স্ট টাইমে কুইকলি আল্লাহ আমাদের ধ্বংস করেন না, করেননি। আগে দিয়েছেন সতর্ক বার্তা, আগে দিয়েছেন সতর্ককারী মানুষদেরকে, আগে দিয়েছেন আল্লাহ মানুষের জন্য ওয়ার্নিং। তারপরে যদি তারা আল্লাহর দেওয়া ওয়ার্নিংকে উপেক্ষা করেছে, তখনই আযাবে তাদেরকে আল্লাহ শায়েস্তা করেছেন। ফলে বুঝতে পারা যায় আমরা আমাদের পিরিয়ডে ভারতবর্ষে নবীর খবর জানি না, বাংলাদেশের নবীর খবর জানি না, কিন্তু আমি ইতিহাসের আলোকে আর কোরআনের আয়াতের বিশ্বাসে বলছি 100% এ সমস্ত জায়গায় পূর্ব জাতির মাঝে নবী এসেছিলেন। তা না হলে কোরআনের আয়াত মিথ্যা হবে। কোরআন বলেছে প্রত্যেকটা জাতির কাছে আমি নবী পাঠিয়েছি। প্রিয় ভাই, আমার নবী যেহেতু শেষ নবী, ফলে 1400 বছর ধরে নবী আসেন। আমার আল্লাহ পাকের নবী বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হে বিশ্ব মানব তোমরা মনে রাখো আমার শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পরে কোন নবী আসবেন না, তবে ইলমে নবুয়তের ওয়ারিস বানিয়ে দিলাম আমি। হাক্কানি রব্বানি খোদা ভীরু আল্লাহ ওয়ালা আলেম যারা, এদেরকে বানিয়েছি ইলমে নবুয়তের ওয়ারিস। প্রকৃত হাক্কানি আলেম যারা, এরা টাকার ওয়ারিস নয়, এরা নবীর গাড়ি বাড়ি ছিল না, নবী পাকের কুঁড়ে ঘরের ওয়ারিস এরা নয়, নবী পাকের সামান্যতম সম্পদের ওয়ারিস এরা নয়। হাক্কানি রব্বানি আলেম হলো প্রকৃত পক্ষে নবী ইলমে নবুয়তের ওয়ারিস। সুতরাং নবী যে কাজ করে গেছেন 1400 বছর পূর্বে, ইলমে নবুয়তের ওয়ারিস যারা, কিয়ামত পর্যন্ত তাদের দ্বারাতে চলবে ওই নবীর রেখে যাওয়া ইলমের বিতরণ। জোরে বলুন। ওই কিছু বোঝাতে পারছি না, ফাউ বকছি, কিছু উপকার হচ্ছে মনে হয়। এই যে ইলমে নবুয়ত, এটাই নবীর রেখে যাওয়া সম্পদ। এই সম্পদের হকদার হলো হাক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা আলেম যারা, তারাই হলো ইলমে নবুয়তের প্রকৃত ওয়ারিস। অতএব নবী পৃথিবীতে আসবেন না, নবীর দায়িত্বশীলতার কাজ 1400 বছর ধরে কেউ কিতাব লিখে, কেউ ওয়াজ নসিহত করে, কেউ মুরাকাবা মুশাহাদা করে, কেউ বা জিহাদ করে, কেউ বা কিতাব পড়িয়ে, আজকে 1400 বছর ধরে বিশ্ব জুড়ে নবীর ওয়ারিস ইলমে নবুয়তের হকদার আলেম সমাজ সে কাজ করছেন। ফলে 1400 বছর আমরা নবী দেখতে পাইনি। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন কোরআন শরীফে আল্লাহ বলেছেন, তিলকার রাসূলু ফাদদালনা বা'দাহুম আলা বা'দ। ও আমার বান্দা বান্দি, তোমরা মনে রাখো ওই সমস্ত রাসূল যাদেরকে আমি পৃথিবীতে পাঠিয়েছি জাতিকে সতর্ক করার জন্য, জাতির হেদায়েতের বার্তা শোনাবার জন্য, দ্বীনের বাণী আমি আল্লাহর পছন্দনীয় বাণী শোনাবার জন্য আমি আল্লাহ যাদেরকে পাঠিয়েছি, এদের মধ্যে কারো কারো আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি। ফাদদালনা বা'দাহুম আলা বা'দ, কারোর উপরে কাউকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। সুবহানাল্লাহ। এই ঘোষণা আল্লাহর, আমার নয়, মনে রাখা দরকার।
নবী হিসাবে সকল নবীর মান সমান, কিন্তু গুণগত দিক দিয়ে আল্লাহ পাক কোন কোন নবীর শ্রেষ্ঠত্ব দান করেছেন। মুফাসসিররা বলেছেন এই শ্রেষ্ঠত্ব দিয়েছেন যাদের মধ্যে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলা হোক। এটা কি আমাদের জন্য খুব দুঃখের খবর নাকি? না তৃপ্তির, আনন্দের, যে আমাদের নবী সেরা নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী। মুফাসসিররা বলেছেন যে যাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন তার মধ্যে সেরা ব্যক্তিত্ব হলেন কে বাবা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ওই ছোট্ট আয়াতটুকুর তাফসীর অনেক বিস্তার, জ্ঞান বুঝ কম, ফলে বিস্তার তাফসীর করার ক্ষমতা নেই। আর যতটুকু আছে ততটুকু শক্তিতেও কুলাবে না, সময়েও কুলাবে না। আবার যতটুকু আল্লাহ বলাবেন সে সবগুলো হয়তো আমাদের মনেও থাকবে না। আবার যা একটু মনে থাকবে ততটা ভক্তি আর কাজে লাগানোর মানুষও সবাই হব না। এই তো হচ্ছে ধারাবাহিক রেজাল্ট। তবুও এই পরিবেশের হক হলো বলা আর শোনা, তাই না? এটাই তো। চেষ্টা করি একটু বলতে, আর আপনারা চেষ্টা করুন একটু মনোযোগ দিয়ে শুনতে। সম্মানিত ভাইরা আমার, প্রথমত মনে রাখুন, আমি আপনাদেরকে বলছি কোরআন শরীফে আল্লাহ বললেন তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, যে সমস্ত নবীদেরকে পাঠিয়েছি জাতিকে সতর্ক করার জন্য, জাতির হেদায়েতের বার্তা দেওয়ার জন্য, এদের কারো কারো কারোর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। মুফাসসিররা বলেছেন সর্বশ্রেষ্ঠ মর্যাদার হকদার হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজে বলছেন হে বিশ্ব মানব, তোমরা মনে রাখো আদমু সফিউল্লাহ ওয়া ইব্রাহিমু খলিলুল্লাহ ওয়া মূসা কালিমুল্লাহ ওয়া ঈসা রূহুল্লাহ ওয়া আনা হাবিবুল্লাহ। হে বিশ্ব মানব, তোমরা মনে রাখো আদম আল্লাহর একজন নির্বাচিত বান্দা, ইব্রাহিম আল্লাহ পাকের বন্ধু। তবে ইব্রাহিম নিজে বানিয়েছেন আল্লাহকে বন্ধু, সেই বন্ধু ইব্রাহিম। হযরত মূসা হলেন আল্লাহর সঙ্গে কথোপকথনকারী বান্দা, নবী। আর ঈসা হলেন আল্লাহ নির্দেশে সৃষ্টি একজন নবী। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আনা হাবিবুল্লাহ, আমি হলাম স্বয়ং আল্লাহর পক্ষ থেকে গৃহীত আল্লাহর বন্ধু। এতেই প্রমাণিত হয় গোটা সৃষ্টির ভেতরে শ্রেষ্ঠ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ওই নবী নিজে বলেছেন আনা সাইয়্যিদু উলদি আদমা ওয়ালা ফখরুল লি। হে বিশ্ব মানব, তোমরা মনে রাখো আনা সাইয়্যিদু উলদি আদমা, আমি হলাম আদম সন্তানদের, আদম জাতির আমি হলাম সরদার, আমি আদম জাতির লিডার। যদিও এ ব্যাপারে আমার কোনো গর্ব নেই। সুবহানাল্লাহ বলেন। আমি আদম জাতির লিডার। আগো যে লোকটা নিজে বলছেন আমি আদম জাতির নেতা, এ মানুষটা শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ নয়? জি। তবে রাসূলুল্লাহ বললেন আমি আদম জাতির নেতা। এটা কেবলমাত্র তোমাদের অবগতির জন্য বলছি, তোমাদের জানান দেওয়ার জন্য বলছি, যাতে তোমরা এই বিশ্বাসে আমি রাসূলের প্রতি ভক্তি ভালোবাসা বাড়াতে পারো। অন্যথায় মনে রাখো, আমার এই কথাটি গর্বের জন্য নয়, অহংকারের জন্য নয়, এটা আত্মগরিমার জন্য নয়। সুবহানাল্লাহ। আমাদের টাকা হলে গরম হয়, একটু জ্ঞান থাকলে গরমে ফেটে পড়ি। আমরা যদি কেউ সাদা দেখতে হয়, সাদার চোটে বুক ফুলিয়ে বেড়াই। আমরা যদি কেউ সমাজের নেতা হই, তাতেই পার মাটিতে পড়ে না। কেউ যদি উঁচু বংশে জন্ম নেই, নিচু বংশের গুলো মানুষ বলতেও ইচ্ছা হয় না। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ, এই মাইকে না এক দুদিন অস করলে হার্টের ডাক্তার করতে হবে। এই মাইকগুলোর সিস্টেম হচ্ছে
এদের আওয়াজ অনেক দূরে যাবে, কিন্তু যে বলবে তার বুক শেষ। এই আওয়াজটা যখন দূরে যাবে তখন আর এক দল লোক বলবে, হ্যাঁ ওখানে কাদের মাইকে নুললে, তাহলে এর ভাড়ার ডিমান্ডটা বাড়বে। এসব অঙ্ক আপনারা তো বোঝেন না জি। এর বেশ এত পরিমাণ কমানো, এর কথা ঠেলতে হচ্ছে। আমি যখন দম ধরে বলবো শুষে নিচ্ছে। বাইরে যে দেখা শোন প্রচুর দূরে আওয়াজ যাচ্ছে। সম্মানিত ভাই ভাই, তো আমি আপনাকে কি বললাম, উপলব্ধি করুন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন যে আমি গোটা মানব জাতির শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তবে এ ব্যাপারে আমার কোনো গর্ব, কি বলছি কিছু বোঝা যাচ্ছে? আজকের আমার দেশের আদার্স কমিউনিটির কথা বাদ দিয়ে যদি মুসলিম কমিউনিটির কথা ভাবি, টাকার গরমে ধর্ম করে না, বংশের গরমে অন্যরে অমানুষ মনে করে, শিক্ষার গরমে আরগুলোকে পশু মনে করে, যারা সৌন্দর্যের গরমে ধলগুলো কালোরে গাঁটায় লেয় না। ভুল বলছি না ঠিক বলছি জি? সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন হাদিস শরীফে এসেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেন, আনা আবদুকা, ও আল্লাহ আমি তোমার গোলাম। আবার বলতেন, ও ইবনু আবদিক, আল্লাহ তোমার গোলামের বেটা গোলাম, আমার বাপ আব্দুল্লাহ তোমার গোলাম, আমি তার বেটা গোলাম। আবার বলতেন, ও ইবনু আমাতিক, আল্লাহ তোমার বাঁধি, তোমার দাসী, আমার মা আমিনা, আমি তার গোলাম, তার বাচ্চা, তার বেটা। নাসিয়াতি ফি ইয়াদিক, আল্লাহ আমার চুলের ঝুঁটি তোমার কুদরতি হাতে, তুমি যেদিকে টান মারো আমি সেদিকে যাই। আর একটু মন খুলে, ওই সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি আদম জাতির শ্রেষ্ঠ, তিনি বলছেন, আল্লাহ আমি নিজে গোলাম, আমি গোলামের বেটা গোলাম, আমি বাঁদির বেটা গোলাম। আল্লাহ আমার চুলের ঝুঁটি তোমার কুদরতি হাতে, তুমি যেদিকে টানো আমি সেই দিকে যাই। এটাই আমার গুণ। এ থেকে নবী বুঝিয়ে দেন, আমি বংশে শ্রেষ্ঠ, জ্ঞানে শ্রেষ্ঠ, সৌন্দর্যে শ্রেষ্ঠ, গুণে শ্রেষ্ঠ, এরপরেও 100% ওই আল্লাহর হুকুমের গোলাম। আমরা নগণ্য থেকে নগণ্য না, জঘন্য থেকে জঘন্য, এরপরেও ওই নবীরে মেনে চলতে মুসলমান জাতির ছাবালদের মন চায় না। ভুল বলছি? এ নবী দিবস করে কি করবে? ও নবী দিবস করে কি করবে? ও দেশের বক্তা কেন? বাংলাদেশের হেভি কস্টলি, কারুর দাম 2 লাখ, কারুর দাম 1.5 লাখ, কারুর দাম 2,20,000। ভুল বলছি? কথা বলেন। তুই লিয়ায় ভাই ডর্জনকারী, তাতেও কি লাভ হবে? বলেন বলেন, কিচ্ছু লাভ হবে? কিচ্ছু লাভ হবে? লাভ হবে শুধু এটাই, বিশাল হই হই কাণ্ড, রই রই ব্যাপার। কি ব্যাপার? বাংলাদেশ থেকে অমুক এসছে, 2,20,000 টাকা, 2 ঘন্টা কথা বলার তার চার্জ। চল না দেখে আসি, খায় না মাকে। হচ্ছেও তাই। দেখছেন না বাংলাদেশের চিত্র? বাংলাদেশের চিত্র দেখছেন না? কেউ জেকের করে লাফাচ্ছে, তার ওখানেও ভক্ত আছে। কেউ জেকের করে প্যান্ডেলের খুঁটিতে উঠতেছে, তার ওখানেও ভক্ত রয়েছে। কেউ জেকের করে পীরের গায়ে ছুবড়ে পড়তেছে, তারও ভক্ত আছে। কেউ পীরের মাথায় পা দিয়ে ডোলে বিষ মেরে দিচ্ছে, তারও ভক্ত আছে। পীর সাহেব সাবালিকা মেয়ের গায়ে হাত দিয়ে মুরিদ করতেছে, তারও ভক্ত আছে। কেউ বলতেছে ফতেমা আমার বউ, তারও ভক্ত আছে। আমি একটাও বাজে কথা বলেছি? সুতরাং তাদের স্বভাব আর চরিত্রটাই হলো, যে বক্তা যাই বলে চিল্লিয়ে দেয় ঠিক, পথে পরে দেখা গেল সব বেঠিক। ভুল বললুম না?
সুতরাং শ্রোতার অভাব নাই, লোকের অভাব নাই, অভাব হয়ে গেছে মোরালিটির, অভাব হয়ে গেছে ন্যায় নীতির, অভাব হয়ে গেছে প্রকৃত চরিত্রের, অভাব হয়ে গেছে প্রকৃত মানুষের। শ্রোতা লাগবে, নিয়ে এসো একটা ফরেন, নিয়ে এসো 2,20,000 নেক, শ্রোতা জায়গা দেওয়া যাবে না। লাভটা কি? লাভটা কি? জি, সুতরাং মনে রাখার দরকার, মনে রাখার দরকার যে নবী কেন এসেছেন, আমার কাজ কি, আমার কাজ কি। আজকে নবীর ওই একটা হাদিস যদি উম্মত আমল করত, যে নবী বলেছিলেন আনা আবদুক, আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার বান্দা, ও ইবনু আবদিক, তোমার গোলামের বেটা গোলাম আমি, ও ইবনু আমাতিক, তোমার বাঁধি, তোমার দাসী, আমার মা আমিনার বেটা আমি, নাসিয়াতি ফি ইয়াদি, আমার মাথার ঝুঁটি, চুলের ঝুঁটি তোমার কুদরতের হাতে, তুমি যেদিকে টান মারো আমি সেদিকে যাই। আল্লাহু আকবার। আজকে যদি উম্মতে মুহাম্মাদি এই একটা হাদিস আমল করত, আমার শিক্ষা থাক, অর্থ থাক, আমার বংশ উঁচু থাক, আমি সৌন্দর্যে বাড়ি, আমি নেতৃত্ব জায়গা পাই, কিন্তু আমার নীতি মুহাম্মাদের নীতি, সেটি হলো আমি আল্লাহর গোলাম, পৃথিবীর যেখানে থাকি আল্লাহর হুকুমের গোলামি করব, পৃথিবীর যেখানে থাকি আমি নবী মুহাম্মাদের তাবেদার হব, তবে তো এর উম্মতে মুহাম্মাদি হওয়ার সার্থকতা পূরণ হতো। ঠিক কিনা? সম্মানিত ভাই, আমি নবীর শ্রেষ্ঠত্বের কথা বলছিলাম। ওই নবী বলেছেন আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর গৃহীত বন্ধু, আল্লাহ নিজে আমাকে বন্ধু বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আদম জাতির গর্ব, আদম জাতির নেতা, আমার ব্যক্তিগত অহংকার এতে নাই, শুধু তোমাদের জানানোর জন্য বললাম, আমার অহংকার নাই। সম্মানিত ভাইয়েরা আমার, ওই নবী নিজে বলেছেন, ওই নবী নিজে বলেছেন, ও বিশ্ব মানব তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ পাক আমাকে দিয়েছেন যে শরীয়ত, সেটা সকল শরীয়তের শ্রেষ্ঠ শরীয়ত। ভাই আমার মনে রেখে দিন, আদম থেকে শুরু করে অদ্যাবধি তথা শেষ নবী পর্যন্ত যে ধর্মটা আল্লাহ দিয়েছেন, ধর্মটাই হলো ইসলাম। আদমের ধর্ম ইসলাম, শীষের ধর্ম ইসলাম, নূহ নবীর ধর্ম ইসলাম, নবী দাউদ, নবী সুলাইমান, নবী ইব্রাহিম, সকলের ধর্ম ইসলাম। কিন্তু একটা কথা মনে রেখে দেওয়া দরকার, সকল নবীদের জমানায় ধর্মীয় বিধান একরকম না, ভিন্ন ভিন্ন। মনে থাকবে না, ভুলে যাবে। ধর্ম ইসলাম কিন্তু রূপ আলাদা আলাদা। যেমন একটা কথাই বুঝবার, নবী আদমের জমানায় ভাই বোনে বিয়ে জায়েজ ছিল, আজকের জমানায় ভাই বোনে বিয়ে কঠিন হারাম, কেউ হালাল জানলে কাফের হয়ে যাবে। শুনতে পাচ্ছেন কথা? নবী মুসার জমানায় কাপড়ে নাপাক লাগলে কেটে ফেলতে হতো, নবী ঈসার জমানায় নাপাক কাপড়ে ইবাদত করা যেত, নবী মুহাম্মাদের জমানায় কাটতেও হবে না, ইবাদত করলেও হবে না, 3 বার ধুয়ে নাও পাক হবে। সুবহানাল্লাহ বলো জি। তো বিধান এক এক নবীর জমানায় এক এক রকম, কিন্তু ধর্মটা কোনটা? জোরে বলে। সবার ধর্ম ইসলাম, কিন্তু ধর্মীয় বিধান এক এক নবীর জমানায় এক এক রকম। ধর্মীয় বিধান দেয় কে? চিল্লে বলুন, কে দেয়? সুতরাং কোন নবীর জমানায় ছাড় দেবেন, কোন নবীর জমানায় কড়া করবেন, সব আল্লাহর ব্যাপার। ওখানে নবীর বা অন্য উম্মতের কিছু বলার নাই। সম্মানিত ভাইরা, এবার বুঝুন, আমাদের নবী সরকারে দো আলমকে আল্লাহ যে বিধান দিয়েছেন, এই বিধান একদম সিল মারা, এর আর কোনো বদল, এর আর কোনো বদল, তার মানে এটাই শ্রেষ্ঠ, এর আর কোনো পরিবর্তন করে এর থেকেও ভালো আনার আর জায়গা আর নাই।
प्यारे भाई আমার মনে রেখে দিন কোরআন শরীফ আল্লাহ বলেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। ও বিশ্বমানব তোমরা মনে রাখো ওই আল্লাহ যিনি হেদায়েত দিয়ে পাঠিয়েছেন তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং দিয়েছেন সঙ্গে হক তথা সত্য ধর্ম। কারণ তার একটাই লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সারা বিশ্ব জুড়ে যত ধর্ম রয়েছে সব ধর্মের উপরে নবী মুহাম্মাদের দেওয়া নবী মুহাম্মাদের পাওয়া শরীয়তটাকে প্রাধান্য দেবেন, তাই আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলুন। তাহলে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ বিধান মুহাম্মাদের প্রাপ্ত বিধান, শেষ শরীয়ত আমার রাসূলের পাওনা শরীয়ত। সুবহানাল্লাহ। সুতরাং এটাই শ্রেষ্ঠ। প্যারে ভাই আমার মনে রেখে দিন ইতিপূর্বে খেয়াল করে দেখুন তাওরাত এসেছে, ইনজিল এসেছে, জবুর এসেছে, লেটেস্ট এসেছে কোরআন। কিন্তু মনে রাখুন আজকের যুগে কেউ তাওরাত যদি কোথাও খুঁজে পায় আর যদি মানে, কেউ যদি ইনজিল খুঁজে পায় আর মানে, কেউ যদি জবুর খুঁজে পায় আর মানে, হারগিজ তার ওই মান্যতা আল্লাহর কাছে গ্রান্টেড নয় নয় নয়। কেননা তাওরাত জবুর আর ইনজিল থেকে যা কিছু নেওয়ার সবটুকু নিয়ে আল্লাহ কোরআনে ঢুকিয়ে দিয়েছেন। সুতরাং আপ টু কিয়ামত সারা বিশ্ব মানব জাতির জন্য খোদাই দেওয়া সংবিধানটার নাম হলো আল কোরআন। আজকের যদি খ্রিস্টীয় সমাজ বিক্রি করে বাইবেল, মাঝে মাঝে রাস্তায় দেখবেন ফ্রি বিক্রি করছে বাইবেল, ইনজিল বলে লেখা আছে, ইনজিল শরীফ, জি কিতাবুল মুকদ্দাস, সাবধান হয়ে যাবে। এ টোটালটাই বিকৃত আর জোচ্চুরিতে ভরা। একটিও আল্লাহর পাঠানো ইনজিলের বাণী নাই হতে। এই কথা শুনতে পাচ্ছেন? জি, খোদা আল্লাহ বলেছেন ইউহারিফুনাল কালিমা আম মাওয়াদিহি, তারা আপন স্থান থেকে আল্লাহর নির্দেশগুলোকে পরিবর্তন করে দিয়েছে। প্রিয় ভাই, তাহলে এই যুগে খোদাই সংবিধানের নাম কি? জোরে বলেন। কোরআন। তাহলে কোরআনের যুগে কেউ ইনজিল মানলে চলবে না, তাওরাত মানলে চলবে না, কেউ বাইবেল নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট মানবে সেটা চলবে না, কেউ জবুর মানতে যদি চায় ওটাও চলবে না। ওগুলোর জমানায় স্টপ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত চলবে শ্রেষ্ঠ সংবিধান আল কোরআনের বিধান। ফলে এটাই শ্রেষ্ঠ। তাহলে আমার নবীর দ্বীন শ্রেষ্ঠ, তার শরীয়ত শ্রেষ্ঠ, তার প্রাপ্ত কোরআনী বিধান শ্রেষ্ঠ, নবী নিজে শ্রেষ্ঠ। প্রমাণ হচ্ছে না, হয় না? এসব ওই আয়াতের তাফসীর। সম্মানিত ভাইরা আমার, অন্যদিকে মনে রাখুন কোরআন হাদিস শরীফে এসেছে প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মান ইয়াখরুজু আনিল কবরি ওয়া হুয়া আনা। হে বিশ্বমানব তোমরা মনে রাখো এই লক্ষ কোটি মানুষ যারা মৃত্যুবরণ করবে কিয়ামতের দিনে, এই মানুষগুলো যখন কবর থেকে উঠবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কবর থেকে উঠব, আমার আগে কবর থেকে কেউ উঠবে না। সবাই মিলে একটু বলা যাবে না? তাহলে কিয়ামত শুরু হওয়ার ক্ষেত্রেও দেখছি আমার নবী প্রথম স্থান দখল করবে। ওই নবী আবার বলেছেন আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাতি হুয়া আনা। ও পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাতি হুয়া আনা। আমি যে লোকটা সর্বপ্রথম জান্নাতের কড়া নাড়া দেবে সেটা অন্য কেউ নন, সেটা হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলেছেন আমার আগে যেমন কোন নবী জান্নাতে যেতে পারবে না, আমার উম্মতের আগে কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। তাহলে নবী যাবেন সবার আগে জান্নাতে, আমার নবীর উম্মতই যাবে সবার আগে। এ শ্রেষ্ঠত্ব কার? আল্লাহ দিয়েছেন আমার নবীকে। কাকে দিয়েছেন?
হুজুর বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করব, জান্নাতটাকে পরিদর্শন করব, জান্নাতের প্রত্যেকটি পাতায় পাতায়, জান্নাতের প্রত্যেকটি সোনার উপর ইটের গায়ে গায়ে লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখলে মনে হবে জান্নাতটাকে আল্লাহ বানিয়ে মুহাম্মাদের নামে যেন রেজিস্ট্রি করেছেন। এটাই জিক্রে রাসূল, এটাই বিশ্ব নবীর স্মরণ। হুজুর বলেছেন, আমি জান্নাতটাকে পরিদর্শন করব, বাইরে বেরিয়ে আসব, বাইরে বেরিয়ে আসব কিয়ামতের মাঠে। আল্লাহ পাকের হাবিব বলেন, কিয়ামতের ময়দানে একটি পতাকা থাকবে, ওই পতাকাটার নাম হবে লিয়াউল হামদ, প্রশংসা পতাকা। হুজুর বলেছেন, ওই পতাকা থাকবে আমার হাতে, আর আদম সন্তানেরা সব ওই পতাকার নিচে এসে আশ্রয় নেবে। পতাকা আমার কাছে। হুজুর বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আশা করা যায় কিয়ামতের কঠিন দিবসে আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ নামক প্রশংসিত স্থানে আল্লাহ আপনাকে উন্নীত করবেন। মাকামে মাহমুদ হাসরের দিনের একটা জায়গা। আল্লাহ বললেন, নবী তুমি আশা করতে পারো আল্লাহ তোমাকে ওই জায়গায় কিয়ামতের দিনে তুলবেন। আর হুজুর বলছেন, আমি ওই জায়গায় উঠব, ফাখারু সাজিদান, এবং সেখানে যে সিজদায় পড়ব। কি করবে? জোরে বলেন। সিজদার মানে জানেন? সিজদার মানে কি? সিজদার আরবি মানে হলো ওয়াদউল জাবহাতি আলাল আরদ, কপাল মাটিতে ঠেকানো। এর নাম কি? সিজদা। হুজুর বলেছেন, আমি মাকামে মাহমুদে সিজদায় পড়ব, আমি ওইখানে 40,000 বছর ধরে কাঁদব। কি করবেন? কি করবেন? যে নবী এত শ্রেষ্ঠ, যে নবীর এত মর্যাদা, তিনি হাসরের ময়দানে মাকামে মাহমুদ নামক জায়গায় সিজদায় পড়ে কাঁদবেন। আজকের আমার দেশে তো সস্তায় জান্নাত পাওয়া যাচ্ছে, যে যার ভক্ত তার জান্নাতে চলে যাচ্ছে। কথা বলছেন না কেন? যার ভক্ত যে সে জান্নাতে চলে যাচ্ছে। সুপারিশ যেন সব নিজেদের পাওনা সম্পদ তৈরি হয়েছে, যে যার সুপারিশ করবে আর জান্নাতে ঢুকিয়ে দেবে। সেই আত্মবিশ্বাসে বোকার দল চলছে। পীর সাহেব সুপারিশ করে জান্নাতে লে যাচ্ছে, হুজুর সাহেব লে যাচ্ছে, মৌলানা সাহেব লে যাচ্ছে। আমি অবাক হয়ে যাই যে কম্পিউটারের যুগেও এত নির্বুদ্ধিতা, এত বোকামি চলে, ভাবতে অবাক লাগে। কোরআন পরিষ্কার বলল, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে রয়েছে কিয়ামতের মহা ময়দানে আল্লাহ পাকের হুকুমের বাইরে, আল্লাহর অনুমতি ব্যতীত আল্লাহর কাছে সুপারিশ করবে সেই মহাপণ্ডিত, সেই মহারথীটা কে? ওটাও ভুল। ও ভুল। কে বললো আপনাকে যে আমাদের নবী আল্লাহর অনুমতি ছাড়াই সুপারিশ করবে? ও কাঁচা ভুল কথা। কোন হাফেজ নয়, কোন আলেম নয়, কোন হাজী সাহেব নয়, কোন পীর নয়, কোন পীরের বেটা নয়, কোন পীরের ছাবাল নয়, কারো ক্ষমতা নেই নিজস্ব স্বাধীনতায় আল্লাহর কাছে সুপারিশ করবে। ইভেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবেন। এ পর্যন্ত বলেছি না বলিনি? এই বলেছি। নবীর কান্নার পরে আল্লাহ বলবেন, ইরফা রাসাক, হে নবী মাথা তোলো, সাল তুতা, তোমার কি চাওয়ার আছে চাও, তোমাকে দেয়া হবে। আর একটু মন খুলে, ওয়াশফাতু শাফা, নবী সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রান্ট হবে, তোমার সুপারিশ কবুল করা হবে। ভাইরে, তাহলে আমার নবীও আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারবেন না, পারবেন না, পারবেন না। নবী সিজদায় পড়ে কাঁদবেন ওই সুপারিশের পারমিশন পাওয়ার জন্য। এই মাথায় ঢুকেছে এবার কথা?
নবী সুপারিশের পাওয়ার, সুপারিশের পারমিশন পাওয়ার জন্য নবী সেজদায় গিয়ে কাঁদবেন। তারপরে আল্লাহ বলবেন নবী মাথা তোলো, কি চাওয়ার আছে চাও তোমায় দেব। কার জন্য তুমি সুপারিশ করবে, কোন বিষয়ে করবে, তোমার সুপারিশকে আমি কবুল করব। তাহলে কি মনে হচ্ছে? নামাজ নেই, কালাম নেই, সরাসরি মানতে হবে না, পীরের দরবারে ধন্না দিলেই জান্নাত পাওয়া যাবে না বলে পীর সাহেব কেবলা জিন্দাবাদ বললেই পাওয়া যাবে? এ জাতির মূর্খতা আজও যায়নি, আজও যায়নি। নামাজ নেই, কালাম নেই, সরাসরি কিচ্ছু ধার ধারে না, পচর মেরে নারাই তাকবীর আল্লাহু আকবার। কি ব্যাপার? আজমির শরীফ যাচ্ছি, কি ব্যাপার? না, মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরের মাজার জিয়ারত করতে যাচ্ছি, কামাই ধুনিয়ে বাড়ি আসতেছে। এই কথা বলে হ্যাঁ, ও কাজ করতে পারে যে আল্লাহওয়ালা, যে জিন্দার, যে শরীয়তকে মানে, তার পক্ষে পীরের কাছে যে পীরের মাজারে যাওয়া, আদব করা, সেখানে জিয়ারত করা, সেখানে বসে মুরাকাবা মুশাহাদা করা, জিকির আজকার করা, এগুলোতে ওই লোকটার উপকার রয়েছে যে লোকটা ধর্মের আনুষঙ্গিক বিষয়গুলো মানে। কথা বুঝতে পারেননি? জি ভাই, অবাক কাণ্ড, অবাক। জি, আজমির শরীফে জিয়ারাতের নাম করে বাড়িতে বেরিয়েছে, আর দিল্লি যেয়ে গাড়ি ছেড়ে দিয়ে অলিম্পিক সার্কাস দেখতে বলতেছে। আমার গা নেজাও আর না নেজাও, অলিম্পিক সার্কাস না দেখে যাবই না। গল্প না, আমি নিজে প্রেজেন্ট সেখানে, আমি নিজে সেখানে প্রেজেন্ট। কি বুঝলেন? ভাবতে অবাক লাগে। আমার মারা যাচ্ছে কোথায়? না আজমির শরীফে। মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরের মাজারে গিয়ে দেখি পুরো ঠ্যাং লম্বা করে দে, বাচ্চার দুধ খাওয়াচ্ছে, শাড়ি মেল দিয়ে বসে রে, শাড়ি সুগলিতে গুছবে, চারিদিকে সব আমার গায়ে পাড়ার মেয়ে লোক, সব এ পাড়ার মানে ইটিন্ডার না বলো, এই আমার গা হামসায়ারা। দুই একটা আমার এসে তখন এদিক থেকে মুড়ি দিচ্ছে, এদিক থেকে খুলে যাচ্ছে। এরা আজমিরি যাচ্ছে, এরা আজমিরি যাচ্ছে, এরা এদিকে যত অনুষ্ঠান হচ্ছে সব জায়গাতেও যাচ্ছে, কোথাও অসুবিধা নেই। পীরের মহব্বত, এসব হচ্ছে মূর্খতার আবেগ। খোদ রাসূলুল্লাহ আল্লাহর কাছ থেকে সুপারিশের পারমিশন পাওয়ার জন্য কিয়ামতের ময়দানেও সিজদায় পড়ে কাঁদবেন, তবে আল্লাহ পারমিশন দেবেন। সম্মানিত ভাইরা আমার, রাসূল বলেছেন আউয়ালু মান ইয়াশফাউহু আনা। ও সাহাবীরা, তোমরা মনে রাখো, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, কিয়ামতের মহাময়দানে সর্বশ্রেষ্ঠ, সর্বপ্রথম সুপারিশের অথরিটি, সুপারিশের পাওয়ার, সুপারিশের অনুমতি আমি পাবো। আমি সর্বাগ্রে সুপারিশ করব এবং আমার সুপারিশের বিনিময়ে আল্লাহ পাক খুশি হয়ে কিয়ামতের ময়দানের বিচার শুরু করবেন। তার আগে বিচার শুরু হবে। হায় রে, আজকে যদি আমার প্রিয় যুবক ছেলেগুলো, আমার সমাজের ধর্মহারা, বৈষয়িক জ্ঞানী, অর্থশালী, বুদ্ধিজীবী, শক্তিশালী নেতা আর মাতব্বর গুলো, এরা যদি এই নবীকে একটু আদবের সঙ্গে বসে নবীর জীবন চরিত, জিক্রে রসুল, রসুলুল্লাহর স্মরণ, সিরাতে রসুল, রসুলের জীবন আদর্শ যদি কিছু শুনতো, বুঝতো, তবে এদের ভিতরে নবীর আন্তরিকতা, নবীর প্রতি প্রীতি, ভালোবাসাটা বেশি হতো। হয়তো আজ না হলো কাল, কাল না হলো পরশু, একদিন হয়তো ওই নবীকে তার নিজস্ব টানে সে মানতে চাইতো, তখন আল্লাহ তাকে সাহায্য করতেন। ভাইরে, এরা শুনবে কি? এরা যা বকবে তাতে মনে হবে একটা সালাম দিয়ে চল যাই, আমার থেকে অনেক জ্ঞানী মানুষ, ওখানে আমি হালি পানি পাবো না। এত বোকা বকবে, কত কত তার জ্ঞানের বহর, নাক দে, মুখ দে, কান দে, উপর দে, নিচে দে, চারিদিকে কথা বেরোচ্ছে। ঠিক আছে বাবা, তুই যখন অত বুঝিস, তোর বুঝ তোর কাছে রাখ, আমার অল্প বুঝ, আমি চলে যাচ্ছি। ভুল বলছি মনে হচ্ছে, বলেন? হ্যাঁ, কি হবে ভাই এভাবে? আমি শুধু আয়াতের তাফসীর বোঝাচ্ছি,
যে আমার নবী শ্রেষ্ঠ, আমার নবী শ্রেষ্ঠ। সম্মানিত ভাইরা আমার, কথার পৃষ্ঠে কথা বলে মনে রাখুন, ওই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানোর জন্য বলছি, গোটা বিশ্ব জুড়ে যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন, সকল নবীর চিত্র, নবীর ইতিহাস সবকিছুকে আল্লাহ ব্যক্ত করেননি। কোরআনে তা স্পষ্ট করে বলেছেন, মাল্লাম নাকসুস আলাইক। আল্লাহ বললেন নবীরে, আমি এমনও নবী পাঠিয়েছি যাদের কোনো বর্ণনা তোমার কাছেও করিনি। তাহলে আল্লাহ যদি নবীর কাছে বর্ণনা না করেন, তাহলে নবীর উম্মত আর জানবে কোত্থেকে? জানার আর কোনো চ্যানেল আছে বাপ? নেই। জি, ঠিক তেমন মনে রেখে দিন, যতগুলো নবীর সম্পর্কে আমরা জানা বোঝা করি, কোরআন শরীফে আল্লাহ পাক 25 জন অথবা 28 জন নবীর নাম বলেছেন বলে উল্লেখ করা হয়েছে। ভাই, এই নবীগুলোর মধ্যেও সকল নবীর মুজিজা ছিল না। সকল নবীর মুজিজা, অলৌকিকত্ব ছিল না। মনে রাখুন সঙ্গে আর একটা কথা, ভাই, এই নবীর মুজিজা আর পীরের কারামত, এ একটাও পীর বা নবীর নিজস্ব স্বাধীনতায় নয়। এই কথা মনে থাকবে না, ভুলে যাবে, মুখস্থ করুন ভালো করে। কোন নবী নিজের ইচ্ছায় মুজিজা দেখাতে পারে না। কোন পীর নিজ ইচ্ছায় কেরামতি দেখাতে পারে না। আমাদের দেশের অনেক মানুষ বিশ্বাস করে অমুক পীর সাহেব এই কেরামতি দেখিয়েছে। ভুল কথা বাবা, একদম ভুল কথা। কোরআন খুলে পড়ুন, আল্লাহ পাকের কোরআন বলছে, ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। আল্লাহ নবীকে বললেন, কুল, ওগো নবী তুমি বলো, ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, নিশ্চিত যত রকমের কুদরতের নিদর্শন, নিশ্চিত যত অলৌকিকত্ব, এর সব উৎস হলেন আল্লাহ। উৎসকে ইন্নামা আনা নাযীরুম মুবিন, আমি নবী, আমি কেবল এসেছি ভয় দেখানোর জন্য। কিসের জন্য? তাহলে নবীদের মুজিজা আর পীর ওলিদের কারামত যখন যেটার প্রয়োজন হয় আল্লাহ দেখায়। সুবহানাল্লাহ হবে না? কে দেখায়? জোরে বলেন, কে দেখায়? তাহলে নবীদের দ্বারাতে মুজিজা দেখান আল্লাহ, পীর ওলিদের দ্বারাতে মুজিজা এই কারামতি দেখান আল্লাহ। ওটা পীর ওলি আর নবীদের নিজস্বতা নয় বাপ। এবার একটু বুঝুন কেন বললাম কথাটা। জি, আমার সাবজেক্ট একটাই, খাপ ছাড়া এতে এক খামচা ওতে এক খামচা ওয়াজ করা, জ্ঞান কমতা কি করব, যা বলি একরকম বলি। জি, আমি নবীর শ্রেষ্ঠত্ব বোঝাচ্ছি, ভালো করে লক্ষ্য করুন। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন দুটো মুজিজা। কটা মুজিজা? দুটো। এই হাত বগলের নিচে দিতেন। জি, সেটি রোগ নয়, এমনিতেই হাত থেকে আলো বিচ্ছুরিত হতো, দেখলে সাদা মনে হতো, কিন্তু আল্লাহ বলেছেন জি ওটা সেটি রোগ নয়, ওটাই হলো আমি আল্লাহর দেওয়া মুজিজা। নবী মুসার এই হাত থেকে আলো বিচ্ছুরিত হতো। আবার যাতেই অন তাতেই অফ, আবার ওই হাত দিলেন স্বাভাবিক হাতের রং ফিরে এলো। হাতে লাঠি ফেলতেন সাপ, আবার সাপ ধরতেন হাতে লাঠি। এ মুজিজা আল্লাহ দিলেন কাকে বাবা? নবী মুসাকে। ঈসা নবীর মুজিজা দিলেন। জি, জন্মন্ধ রোগী সামনে যেত, চোখ ভালো, একদম ড্যাম ড্যাম চোখ বের করে চলে যেত। সুবহানাল্লাহ হবে না? কুষ্ঠ রোগী সারা গায়ে ঘা বজবজ করছে, কুষ্ঠ ব্যাধিতে আক্রান্ত, নবী ঈসার কাছে যেতেন, একবার ফুঁক দিতেন, হাত বুলিয়ে দিতেন, সুন্দর ত্বক নিয়ে বাড়ি চলে যেত। কেউ সামনে যেয়ে বলতো তুমি এই খেয়েছো, তোমার বাড়ি এই রাখা আছে, লোক তাজ্জব হয়ে যেত। পরিষ্কার কোরআনে বলা আছে, উনাব্বিউকুম বিমা তাতাকুলুন ওয়া মা তাদাখিরুন, তোমরা কি খেয়েছো আর কি বাড়ি জমা করা আছে। হযরত নবী ঈসা তাদের সব বার্তাগুলো দিয়ে দিতেন, তারা থোঁতার মুখ ভোতা হয়ে চলে যেত। ডাক্তারগুলো চিকিৎসা করে, কারোর হাতে রোগী সারে, কারোর হাত থেকে সরে না, সব বাঁচে। এই বলেন বলেন, হ্যাঁ? তাহলে ডাক্তারের কাজ হলো রোগীকে সুস্থ করার চেষ্টা করা। জি, আর নবী ঈসা বিনা চিকিৎসায় মরা লোককে যে বলতেন ইয়া মাউতাকুম বিইজনিল্লাহ, হে মুর্দা আল্লাহর হুকুমে উঠে পড়ো, ও ঠেলে মেলে উঠে পড়তো।
ডাক্তাররা ওষুধ দিয়ে সরে যাচ্ছে, আর বিনা ওষুধে সরে যাওয়া লোককে আবার নবী ঈসা সারিয়ে জ্যান্ত করে সামনে এনে হাজির করছেন। কোরআনে বলা হয়েছে নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ অলৌকিকত্ব দিলেন। ওয়া আলান্না লাহুল হাদিদ, কোরআন শরীফে আল্লাহ বলেছেন আমি নবী দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম। আমরা জানি লোহা একটি শক্ত পদার্থ, ওটাকে নরম করতে গেলে আগুনের ছোঁয়াচে তাকে বিগলিত করতে হয়, তবে তাকে প্রয়োজন মতো কাজে লাগানো যায়। হযরত নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাঁচা লোহা হাতে নিতেন। কেউ এসে বলল আমাকে একটা কোদাল দরকার, উনি হাতে বানিয়ে দিয়ে দিতেন এই নাও কোদাল। কেউ এসে বলতো আমাকে একটা হাঁড়ি দরকার, উনি হাতে বানিয়ে হাঁড়ি তৈরি করে দিয়ে দিতেন। কেউ এসে বলতো আমাকে একটা খন্তা দরকার, তিনি হাতে বানিয়ে খন্তা বানিয়ে ছেড়ে দিতেন। একবার চিল্লিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? জি, নবী সুলাইমান আলাইহিস সালাম সকালবেলা এরকম তক্তার উপরে বসতেন। কোরআন বলেছে ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর, সকালবেলা তক্তার উপরে বসতেন। তক্তাকে হাওয়াকে বলতেন, হাওয়া নবী সুলাইমানকে উড়িয়ে নিয়ে চলে যেত। ওই তক্তাই নবী সুলাইমানের এরোপ্লেন, ওটাই তার বিমান। এক মাসের পথ সকালে চলে যেত, এক মাসের পথ সন্ধ্যাবেলা ফিরত। মাথায় গেল? তাহলে নবী মুসার মুজিজা, নবী মুসা ইন্তেকাল করেছেন, মুজিজা তার সঙ্গে কবরে। নবী ঈসাকে আসমানে উঠিয়ে নিয়েছে, ঈসা নবীর মুজিজা তার সঙ্গে আসমানে। নবী দাউদ ইন্তেকাল করেছে, তার মুজিজা তার সঙ্গে কবরে। নবী সুলাইমান মুজিজা, নবী সুলাইমানের মুজিজা, সুলাইমান কবরে গেছেন, সুলাইমানের সঙ্গে সেটাও কবরে চলে গেছে। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন যে আমার রাসূলুল্লাহ প্রমাণিত মুজিজার সংখ্যা 1000। সবাই মিলে আরেকটু বলি 1000 আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমাণিত মুজিজার সংখ্যা। জি, একটি ব্যতীত সকল মুজিজা আমার নবীর সঙ্গে কবরে। কথা মাথায় গেল? জি সম্মানিত ভাই, যদিও আমার পরবর্তী দুরাগত আজকের এই সবার আকর্ষণ ভাই মৌলানা সাহেব তিনি এসেছেন, কিন্তু আমার টাইম 12টা পর্যন্ত ছিল বিধায় আমি সেই টার্গেটে চলছিলাম। তো মৌলানা ভাই যখন এসেছেন আমি আমার সময় সংকোচন করছি, খুব ছোট্ট করে কথাটা বলে দিচ্ছি। জি ভাই, আর নিশ্চয়ই তিনি নিজে আসেননি, তাকে আনা হয়েছে। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম, তো আমার নবীর প্রমাণিত মুজিজা একটি ব্যতীত সব কবরে। শুনতে পাচ্ছেন? সেই একটি মুজিজার নাম হলো আল কোরআন। জি, কোরআন মুজিজা। মুজিজা শব্দটির বাংলা অর্থ হলো অক্ষমকারী। কি মানে বললাম? অক্ষমকারী। তার মানে মুজিজা এমন বিষয় যেটা দেখাতে আর ঘটাতে আর সবাই অক্ষম। সুবহানাল্লাহ বলেন। ওই সেই কোরআন যার ভাষা আরবি। জি, আমার রাসূলের ভাষা ছিল আরবি, আরববাসীদের ভাষা আরবি, কিন্তু কোরআনের অনুরূপ আরেকটি কোরআন। কোরআনের 114টি সূরার ভিতরকার 10টি সূরার মতো সূরা ছেড়ে যাওয়া যাক, একটা আয়াতের একটা সূরার মতো একটা সূরা, একটা আয়াতের মতো একটা আয়াত গোটা আরব সাম্রাজ্যের আরবি ভাষীদের বানানোর ক্ষমতা হয়নি। কারণ কোরআন শুধু আরবি ভাষার একটি কিতাব নয়, ও কিতাবে নববিদ্যা, ভূবিদ্যা, জীববিদ্যা, উদ্ভিদবিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, পরবিদ্যা, জি ভ্রূণবিদ্যা, ইহকালের বিদ্যা, পরকালের বিদ্যা, জান্নাতের বিদ্যা, জাহান্নামের বিদ্যা, আরবি ভাষার বাক্য রচনা করা যায়। কিন্তু এই তাৎপর্য আর মর্মে আর গাম্ভীর্যতার এই মর্ম তো অন্য কিছুতে আর ব্যক্ত করা আরববাসীদের আরবি ভাষায় সম্ভব হয়নি। ফলে তারা লেটেস্ট বলেই ছিল লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা মানুষের কথা নয়, সুতরাং এর সঙ্গে মোকাবেলা করা আমাদের সাধ্যের বাইরে।
তাহলে প্রমাণ হলো কোরআন এমন একটা মুজিজা যা আরবের আরবি ভাষীরা তার সঙ্গে কন্টেস্ট করতে জোরে বলেন পারিনি। ভাই এই কোরআন আল্লাহ পাকের বিধানের নির্যাস, এই কোরআন আপ তো কিয়ামত খোদাই সংবিধান, এই কিতাব সর্বশ্রেষ্ঠ বিধান। আর এটাই দিয়েছেন আল্লাহ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমি ছোট্ট আয়াতের তাফসীরটুকু আপনাদেরকে বুঝিয়েছি। ব্যক্তিগতভাবে আমার নবী শ্রেষ্ঠ, আমার নবীর গুণমান শ্রেষ্ঠ, আমার নবী ইহকালেও শ্রেষ্ঠ, আমার নবী পরকালেও শ্রেষ্ঠ, আমার নবীর প্রাপ্ত শরীয়ত শ্রেষ্ঠ, আমার নবীর প্রাপ্ত সংবিধান শ্রেষ্ঠ, আমার নবীর উম্মত আমরা, জি এরাও শ্রেষ্ঠ উম্মত। ইভেন এদের সাক্ষীতে কিয়ামতের দিনে অন্য নবী ছাড়পত্র পাবে। সুবহানাল্লাহ। কোরআন বলেছে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা যারা জাতির কল্যাণে ঘর থেকে বাহির হয়েছো, জাতকে আল্লাহর পথে ডাকার জন্য তোমরা বেরিয়েছো, আল্লাহ বললেন তোমরা হলে ভালো জাতি, ভালো জাতি। তো ভালো জাতি যদি হয় উম্মতে মুহাম্মাদীর দ্বীনের ধারকরা, তাহলে নিশ্চিত ওই নবী অবশ্যই শ্রেষ্ঠ নবীর উম্মতি শ্রেষ্ঠ। প্রিয় ভাই, তো আজকের ছেলেদের ডাকা বিশ্ব নবী দিবস উদযাপনের মজলিস, জি আমার অযোগ্যতার ভিতর দিয়ে যতটুকু আল্লাহ করিয়েছেন আল্লাহ শুকরিয়া আদায় করছি। সেই জিক্রে রাসূল নবী সম্পর্কে কিছু আলাপ আলোচনা আপনাদের মতো শুভবুদ্ধি সম্পন্ন, জ্ঞানী, বিচক্ষণ, সজাগ মুরব্বী যুব ভাগেদের কাছে, প্রিয় ছেলেদের কাছে বলার চেষ্টা করেছি। আল্লাহ কবুল করুন আমাকে সহ আমার এই শ্রোতা ভাইদেরকে, টোটাল মুসলিম সমাজটাকে ওই নবীর গোলামি করে আল্লাহ পাকের গোলামির প্রমাণ দিয়ে জাহান্নাম থেকে মুক্ত আর জান্নাতের যোগ্য হয়ে জীবনটা কাটাবার তৌফিক দেন, বলুন আমিন। সম্মানিত ভাইরা, বিদায়ের আগে আমার স্বভাব সিদ্ধ একটা হক আদায় করছি। আপনারা জানেন আমরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন করি, যে সংগঠনের অন্যান্য কাজের থেকে সর্বশ্রেষ্ঠ উল্লেখযোগ্য কাজ হলো ছেলেদের এবং মেয়েদের প্রতিষ্ঠান চালানো। মেয়েদের মাদ্রাসার কথা রজব আলী সাহেব নিশ্চয়ই আপনাদেরকে শুনিয়ে গেছেন। জি আমি আপনাকে সঙ্গে এতটুকুই বলছি, জামিয়া রহমানিয়া অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সুবৃহৎ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে হাফেজ হওয়ার পরে ভর্তি নেওয়া হয়, কোরআন দাওর করানো হয়। একদিনে কোরআন শুনিয়ে দেওয়ার ট্রেনিং দিয়ে যেদিন শুনিয়ে দেয় তবে তাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়। কারি পড়ানো হয় রীতিমতো মশ করিয়ে, মৌলানা পড়ানো হয়, মুফতি পড়ানো হয়, আরবি সাহিত্যের উপরে অনার্স করানো হয়, হাদিসের উপরে অনার্স করানো হয়, ছেলেরা সুযোগ দিলে কম্পিউটার কোর্স করানো হয়। এতগুলো বিভাগীয় শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া, যাতে এলাকার মানুষদের আপনাদের যথেষ্ট দান দোয়া মেহনত রয়েছে, আগামী দিনেও সেই দান দোয়ার দাবি রেখে এবং আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে মাত্র পয়লা দোসরা তেসরা ফাল্গুন জামিয়া রহমানিয়ার বাৎসরিক ইসালে সওয়াবে। জি আপনারা যান, আবার একটু রিমাইন্ডার দিলাম, একটু স্মরণ করিয়ে দিলাম, দাওয়াতটাকে মনে রাখবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। সভাপতি সাহেব, আমার পরবর্তী ভাই মৌলানা। আরেকবার বলছি, যাকে দেওয়া হয়েছে দুনিয়ার চারটি জিনিস, সেই এহকাল পরকালের সমস্ত কল্যাণের হকদার হতে পেরেছে। আর একটু মন খুলে বলেন, চার জিনিস মুখস্থ করুন। আল্লাহ পাকের নবী এক নম্বরে জানিয়েছেন কলবান শাকিরা, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, যাকে দেওয়া হয়েছে শুকরকারী অন্তর, শুকরকারী অন্তর যাকে দেওয়া হয়েছে তাকে ইহকালের আর পরকালের সমস্ত কল্যাণ দান করা হয়েছে। নবী আমার দুই নম্বরে জানিয়েছেন লিসানান যাকিরা, শুকরকারী অন্তর যার হবে, জিকিরকারী জবান সে বানাতে পারবে। নবী প্রথম অবস্থায় বলতে পারতেন যে জিকিরকারী জবান, আর দুই নম্বরে যে দিতে পারতেন শুকরকারী অন্তর। তা না দিয়ে রাসূল একে দিলেন শুকরকারী অন্তর, দুইয়ে এসে দিলেন জিকিরকারী জবান। অন্তরে শুকরিয়া না থাকলে জবানে জিকির আসবে না। আগে দরকার
কালবের শকর, তারপরে দরকার লেসানে, লেসান মানে জিভ, জিভ জিহ্বায় তখন জিকির আসবে যদি আপনার অন্তরে থাকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। আল্লাহ পাকের নবী এক নম্বরে বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, কলবান শাকিরা, যাকে দোয়া হয়েছে শুকরকারী অন্তর, সব সময় আল্লাহর কৃতজ্ঞতা করে, সুখে থাকে তখনও আল্লাহর কৃতজ্ঞতা করে, যখন দুঃখের ভিতরে থাকে তখনও আল্লাহর কৃতজ্ঞতা করে, সুস্থ অবস্থায় যেমন আল্লাহর কৃতজ্ঞতা করে, অসুস্থ অবস্থায় তেমন আল্লাহর কৃতজ্ঞতা করে, দিনের আলোয় যেমন আল্লাহর কৃতজ্ঞতা করে, রাতের আধারে তেমন আল্লাহর কৃতজ্ঞতা করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, তাই এক নম্বরে দরকার হলো আন্তরিক কৃতজ্ঞতা। যে মানুষটার ভিতরে অন্তরের কৃতজ্ঞতা নেই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, সে ইহকালের কল্যাণের হকদার হতে পারেনি, আর পরকালেও সে জান্নাত নামীয় কল্যাণের হকদার হতে পারবে না। কিন্তু যে মানুষটা তার অন্তরে শকর জায়গা দিয়েছে, কৃতজ্ঞতা যার, যে মানুষটা তার অন্তরে জায়গা দিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন এই কৃতজ্ঞতার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একদিকে দুনিয়ার কল্যাণ যেমন তার নসিব করে দেব, ঠিক তথাই বছর আমি আল্লাহ পাক পরকালে তার জন্যই আমার দয়ার জান্নাতকে প্রস্তুত করে রেখেছি। এই জন্য আজকে ফাতেমাতুজ জাহরা মাদ্রাসাতুল বানাতের বাৎসরিক ইসালের সওয়াবে যারাই বসেছেন, আপনার অন্তরকে শুকরকারী অন্তর বানান, কখনো অকৃতজ্ঞ হব না, না আল্লাহর কাছে আর না মানুষের কাছে। আল্লাহ আমার আপনার প্রতি যা ইহসান করেছেন, কোরআনে আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি, আমি তো ব্যাখ্যা করলে অনেক কথা বলতে হবে। কোরআনে আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ বললেন, আমি তোদের প্রতি এত বেশি নেয়ামত দান করেছি যে তোরা যদি আমার নেয়ামত গুলো গণনা করতে শুরু করিস, গুনতে 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 তোদের জীবন শেষ হয়ে যাবে, মগর আমার নেয়ামতের গণনা করে শেষ করতে পারবি না। আরেকটু মন খুলে শুকরিয়া আসে কই, আর এই কৃতজ্ঞতা যাতে আদায় করতে পারি, ওই জন্য সালাতের ব্যবস্থা। আর ওই একই কারণে নবীজি বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। আর যখনই বান্দা সূরা ফাতিহা পড়বে, সূরা ফাতিহা শুরুতেই আসবে আলহামদুলিল্লাহ। কার প্রশংসা? জোর করে বলেন, ব্যাস তখনই হবে কৃতজ্ঞ অন্তর। আমি কি বলছি বুঝতেছেন নাকি? হ্যাঁ, এমনি এমনি হবে না। বলো, বেনামাজি যদি বলে যে আমার অন্তর কৃতজ্ঞতায় ভরা, সত্যি কথা না মিথ্যা কথা? হ্যাঁ, বেনামাজির অন্তর কৃতজ্ঞতায় মানে পূর্ণ থাকতে পারে না। বেনামাজি আল্লাহর পূর্ণ কৃতজ্ঞ মানে পূর্ণাঙ্গ কৃতজ্ঞতা আদায় করতে, তুমি নামাজ পড়ো না তা তুমি কেমনে আল্লাহর কৃতজ্ঞতা করলে? কিছু তো বুঝলুম না। আল্লাহ ওটাই বলেছেন কোরআন শরীফের অন্য আয়াতে, বলেছেন ইন্নাল ইনসানা রাব্বিহি লাকানুত। আল্লাহ বলেন মানুষ চরম কৃতজ্ঞ, মানুষের ভিতরে কৃতজ্ঞতা নেই। এক করা লাগবে আল্লাহর কৃতজ্ঞতা, দুইয়ে করা লাগবে মানুষের কৃতজ্ঞতা। মানুষের কৃতজ্ঞতার ধরনটা আল্লাহর কৃতজ্ঞতার ধরনের মতো নয়। কেউ যদি আল্লাহকে যেভাবে কৃতজ্ঞতা করে, মানুষের কৃতজ্ঞতা যদি ওইভাবে করে, সেটা হবে শিরক। কি হবে বলেন?
শিরক। যে কারণে মানুষ আল্লাহকেও যেমন কৃতজ্ঞতা করা লাগবে, মানুষের কৃতজ্ঞতাও দরকার। তবে সেই কৃতজ্ঞতার ধরন যেন আল্লাহর কৃতজ্ঞতা করবার ধরনের মতো। শুনছেন? মন দিয়ে শুনুন। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম কারাগারে। আমি এক কৃতজ্ঞতার উদাহরণ দেই। ইউসুফ নবী জেলে, বহু বছর জেল খেটেছেন এবং তাকে জেলে যেতে হয়েছে ধর্ষণের মামলা নিয়ে। মগর যারা তাকে জেলে পাঠিয়েছে সবাই তারা জানে যে ইউসুফ ধর্ষণকারী নয়। এরপরেও বছরের পর বছর নবী ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছেন। মিশরের বাদশা দেখলেন এক কঠিন স্বপ্ন। সেই স্বপ্নের ব্যাখ্যা তামাম মিশরবাসীর কারোর জানা নেই। সেই স্বপ্নের ব্যাখ্যা জানা আছে কারাগারে বন্দী হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। শুধু তাই না, খুব তাড়াতাড়ি মিশরের মাটিতে আসতে চলেছে দুর্ভিক্ষ। সেই দুর্ভিক্ষের সমাধানটাও জানা রয়েছে হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের। আরেকটু মন খুলে না জানা আছে দেশের কোন সৈনিকের, না কমান্ডার ইন চিফের, না এই আসন্ন দুর্ভিক্ষের মোকাবেলা করার সমাধান জানা আছে দেশের রাজা মহারাজা আর কোন মন্ত্রীর। সেটা আল্লাহ কারাগারে বন্দী হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের ব্রেনের ভিতরে ঢুকিয়ে দিয়ে রেখেছে। স্বপ্ন দেখে মিশরের বাদশা স্বপ্ন ব্যাখ্যাকারীদের কাছে ডাকলে সবাই এক বাক্যে জবাব দিল, বলল আপনার এই স্বপ্নের কোনো ব্যাখ্যা নেই। বাদশাকে শরবত পান করা তো এক জওয়ান, সেই তখন বলল কারাগারে আমার এক বন্ধু আছে, আপনি যদি, আমার মনে হচ্ছে, আমার মনের বিশ্বাস স্বপ্নের ব্যাখ্যা তিনি বলতে পারবেন, যদি অনুমতি দেন তো আমি রক্ষীদেরকে নিয়ে কারাগারে ওনার কাছে একবার যেতে পারি। এ বেটা নবী ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে বেশ কিছুদিন জেল খেটেছে এবং এ বেটাও স্বপ্ন দেখেছিল। আর এ বেটা যা স্বপ্ন দেখেছিল নবী ইউসুফকে বললেন, নবী ইউসুফ যে ব্যাখ্যা করেছিলেন অক্ষরে অক্ষরে সে ব্যাখ্যা মিলে যায়। তাই ওর বিশ্বাস যে আমার কারাগারের সেই বন্ধু বাদশার স্বপ্নের ব্যাখ্যাও তিনি দিতে পারবেন। যাই, আমি কোরআনের ছোট্ট একটু ইতিহাসের খানিকটা ধরিয়ে দিচ্ছি। তা নবী ইউসুফের কাছে এলে বাদশার স্বপ্নটা খুব আস্তে আস্তে নবী ইউসুফকে শোনালেন। ওই যুবক নবী ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা বলে দিলেন। জওয়ান ছেলেটা এসে বাদশাকে বলল, বাদশা আপনি যে স্বপ্ন দেখেছেন তার ব্যাখ্যা এইরকম হতে চলেছে। বাদশা বলল, এক্ষুনি ফিরে যাও আবার জেলখানায়, ওই জওয়ান ছেলেটাকে এক্ষুনি বার করে আনো। জি, রক্ষীদেরকে নিয়ে এই জওয়ান ছেলেটি আবার চলে গেল কারাগারে। বললো, বাদশা ইউসুফকে মুক্তি দিয়েছে।
আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম, ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের নবী ইউসুফকে যখন বললেন, হে আল্লাহর নবী ইউসুফ, হে আল্লাহর বান্দা ইউসুফ, দেশের বাদশা তোমায় জেল থেকে মুক্তি দিয়েছেন, তোমায় আমরা বার করে নিয়ে সম্রাটের দরবারে হাজির করাবো। আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম শোনার সঙ্গে সঙ্গে বললেন, ইউসুফ জেলখানা থেকে বার হবে না। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বললেন ফিরে যাও, ইউসুফ জেল থেকে বার হবে না। এত বছর ধরে যে ইউসুফ জেল খেটেছে, জি, জেল থেকে বার হওয়ার সংবাদ পাওয়া মাত্রই তো কারাগার ছেড়ে তার বেশি বেরিয়ে আসা দরকার ছিল। নবী ইউসুফ বললেন, ইউসুফ জেল থেকে বার হবে না, জেলটা ইউসুফের জন্য ভালো। আর ততদিনে জেলখানায় যারা ছিল, নবী ইউসুফ তাদেরকে ওয়াহদানিয়াত, একত্ববাদের দাওয়াত দিয়েছেন। আল্লাহর দ্বীনের দাওয়াত শুনিয়ে বহু মানুষকে হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর পথের পথিক বানিয়ে ফেলেছেন। জি, নবী ইউসুফ আলাইহিস সালাম শর্ত দিলেন দুইটা। বললেন ইউসুফ জেলখানা থেকে বার হতে পারে, শর্ত নম্বর 1, ইরজি ইলা রাব্বিক, তুমি তোমার বাদশার কাছে ফিরে যাও। ফাসআলহু মা বালুন নিসওয়াতিল্লাতী কাত্তানা আইদিয়াহুম, কোরআন শরীফের সূরা ইউসুফের অংশ এটা। যা বাদশাকে জিজ্ঞেস করে দেখো, বাদশাকে বলো মিশরের মেয়েদের হাত কাটার যে গল্প আছে, ওই মিশরের মেয়েদের হাত কাটার ঘটনাটা তদন্ত করুক। আজকে ইউসুফ নবীর জন্য মওকা ছিল মিশরের বাজার থেকে যিনি তাকে কিনেছিলেন তার বিরুদ্ধে মুখ খুলবার। আজকে নবী ইউসুফ আলাইহিস সালামের জন্য সুযোগ ছিল, জি, জুলাইখার বিরুদ্ধে, যে জুলাইখা তাকে অন্যায়ভাবে বছরের পর বছর জেল খাটিয়েছে, সেই জুলাইখার বিরুদ্ধে মুখ খুলবার মতো মওকা সুযোগ ছিল না। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার বিরুদ্ধে মুখ খুললেন, আর না মুখ খুললেন জুলাইখার স্বামীর বিরুদ্ধে। যারা তাকে জেলে পাঠিয়েছে তাদের বিরুদ্ধে মুখ খুললেন না। কেন? কেন? কথাটা ঘুরিয়ে বললেন, বাদশাকে যে বলো মিশরের মেয়েদের হাত কাটবার ঘটনা তদন্ত করতে। যতক্ষণ ইউসুফ নির্দোষ প্রমাণিত না হবে, ততক্ষণ ইউসুফ জেলখানা থেকে বার হবে না। হাত কাটার ঘটনা তদন্ত করলে সব বেরিয়ে যাবে। না জুলাইখার দিকে ইঙ্গিত দিলেন, আর না জুলাইখার স্বামীর দিকে ইঙ্গিত দিলেন। এর কারণ হলো জুলাইখার স্বামী ইউসুফকে বাবার ভূমিকা নিয়ে বহু বছর লালন পালন করেছেন। জুলাইখা অপরাধিনী হলেও জুলাইখা বহু বছর মায়ের ভূমিকায় ইউসুফকে লালন পালন করেছেন। যে জুলাইখা মাতৃত্বের ভূমিকা নিয়ে আমাকে লালন পালন করেছে, আর জুলাইখার স্বামী আমাকে পিতৃত্বের ভূমিকা দিয়ে বছরের পর বছর লালন পালন করেছে, সরাসরি তাদের বিরুদ্ধে মুখ খোলাটা এটা কৃতজ্ঞতার পরিচয় হবে। এটা হবে কৃতজ্ঞতা বিরোধী। ইউসুফের পক্ষে জি কৃতজ্ঞতা প্রকাশ করা, অকৃতজ্ঞতা করা ইউসুফের পক্ষে সম্ভব নয়। তাই নবী ইউসুফ সরাসরি তাদের নাম না বলে কথাটা ঘুরিয়ে বললেন। এটাই ছিল কারাগারের ভিতরে থাকা অবস্থাতেও জুলাইখা এবং তার স্বামীর প্রতি হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের কৃতজ্ঞতা। কেউ 20 বছর কোন দল করলো, 20 বছর পরে যেই দল ছাড়লে সে দলের 20 বছর 30 বছরে যা আছে সব খারাপ। এটাই কৃতজ্ঞতা।
আমার কথা কি বুঝতেছেন নাকি? এইটাই কৃতজ্ঞতা যে আমি 20 বছর তোমাদের দলে ছিলাম, 3 দিন তোমরা দলতে বেরিয়েছি, এখন তোমরা দলে যা আছে সব সব সে তবলিগের তো বলতে বলতে প্রকাশ্যভাবে বলেই ফেলেছে যে জি যে এই সিলসিলার দুশমনি করার ভূমিকা সবচেয়ে বেশি পালন করছে তথাকথিত এক গোষ্ঠী। জি এই সিলসিলার বিরোধিতার ভূমিকা তবলিগ দেওবন্দীরা যতটা করে, লামাজাবিরা যতটা করে, তথাকথিত এক গোষ্ঠী নাকি দরবারের বিরোধিতার ভূমিকা সবচাইতে বেশি পালন করে। এর মানে এইটা দাঁড়ালে যে লামাজাবিরা আহলে ফুরফুরাবিদের কোনো দুশমনী নয়, লামাজাবিরা তার বন্ধু আর শত্রু তথাকথিত এক গোষ্ঠী। তার অর্থ অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত আর অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের আলেমরা। খানিকক্ষণের জন্য মেনেই নিলাম হুজুর আপনার কথা ঠিকই আছে, কিন্তু আপনিও তো 20 বছর এই সংগঠনে ছিলেন, তাহলে আপনিও স্বীকার করুন যে 20 বছর ধরে অন্যায়ভাবে আপনি সিলসিলার দুশমনি করেছেন। এটা আপনি মেনে নিলে আমরা মেনে নিতে পারি কিনা তখন ভাব। আমি ঠিক বলছি না ভুল বলছি? আপনিও তো এই সংগঠনে ছিলেন, তাহলে 20 বছর ধরে আপনি কেন সিলসিলার প্রতি দুশমনি করেছেন? বাংলার জনগণের কাছে তার জবাব দেওয়া লাগবে। ভাই এগুলো কৃতজ্ঞতার নমুনা নয়। এই সংগঠনের মাধ্যমে জাত তোমাকে চিনেছে, এই সংগঠনের মাধ্যমে বক্তা হিসাবে তোমাকে চিনেছে, এই সংগঠনের মাধ্যমে আলেম হিসাবে তোমাকে চিনেছে, সংগঠনের ওসিলাতেই বক্তা হিসাবে তুমি প্রতিষ্ঠিত হয়েছো। জি এই সংগঠনের মাধ্যমেই, সংগঠনের নাম ভাঙিয়েই তুমি মাদ্রাসা তৈরি করতে পেরেছো। সংগঠনের নাম না করে যদি ক্ষমতা থাকে ফের একটা প্রতিষ্ঠান করে দেখাও। কত লোক কত কি করেছে চোখে তো দেখতেছি। ভাই এগুলো কৃতজ্ঞতার নমুনা নয়। ছাড়ুন, কি বলছিলাম? হাদিস কি শোনাচ্ছিলাম মনে আছে? আবার এদিকে সময়ের দিকে দেখতে হবে। হাদিস পড়ে শোনাচ্ছিলাম। আল্লাহ পাকের নবী জানিয়েছেন আরবাউন মান উতিয়াহুল্লাহ ফাকাদ উতিয়া খায়রাত দুনিয়া ওয়াল আখিরাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি, যাকে দেওয়া হয়েছে দুনিয়ার 4টি জিনিস, ফাকাদ উতিয়া খায়রাত দুনিয়া ওয়াল আখিরাহ, তাকে ইহকাল আর পরকালের तमाम কল্যাণ দান করা হয়েছে। 1 নম্বরে রাসূলুল্লাহ জানিয়েছেন কলবান শাকিরা, আল্লাহ পাকের নবী জানিয়েছেন যাকে দান করা হয়েছে শুকরকারী অন্তর। প্রিয় নবী আমার 2 নম্বরে জানিয়েছেন লিসানান যাকিরা, আল্লাহ পাকের নবী জানিয়েছেন 2 নম্বরে বলেছেন জিকিরকারী জবান। একে শুকরকারী অন্তর, 2 এ জিকিরকারী জবান। নবী আমার 3 নম্বরে জানিয়েছেন আল্লাহ পাকের রাসূল 3 এ জানিয়েছেন মানে অবাদানান আলাল বালাই সাবিরান। রাসূলুল্লাহ জানিয়েছেন বিপদে ধৈর্য ধারণকারী দেহ। ভাই এই 3 নম্বরটাও মুখস্থ করুন এবার। আমি বলেছিলাম যে আরবিটা না হয় না হোক, অন্তত বাংলাটা একটু মুখস্থ করার চেষ্টা করুন। 1 এ শুকরকারী অন্তর, 2 এ জিকিরকারী জবান, 3 এ নবীজি আবার বলেন অবাদানান আলাল বালাই সাবিরা, বিপদে ধৈর্য ধারণকারী দেহ। বিপদ আসলে জানো আপনি মুছলে না যান, ভেঙে না পড়ে। কথা বুঝতেছেন নাকি? আমি ব্যাখ্যা দিচ্ছি না, ব্যাখ্যা দিতে গেলে সময় যাবে।
চার। রাসূল 4 নম্বরে বলেন ওয়াসাউসাতান সালিহাতান, আগের ওই তিনটের সঙ্গে যাকে দেওয়া হয়েছে একজন নেককার স্ত্রী। আরেকটু মন খুলে হাদিসটার গোড়া আর একবার ভালো করে মনে করে দেখেন কি বলেছিলাম। যাকে দেওয়া হয়েছে 4 জিনিস, তাকে ইহকাল পরকালের সমস্ত কল্যাণের হকদার বানানো হয়েছে, ইহকাল পরকালের সমস্ত ভালাই তাকে দান করা হয়েছে। আর একটু মন খুলে জি। আর ওই 4 জিনিসের 4 নম্বরে যে রাসূল বললেন, আগে 3টে তো বারবার বলেছি যাতে আপনাদের মাথায় থাকে। 4 নম্বরে নবী বললেন ওয়াসাউজাতান সালিহাতান, যাকে দেওয়া হয়েছে এমন স্ত্রী, যে স্ত্রী ধার্মিকা, যে স্ত্রী পর্দানাসীনা, যে স্ত্রী আল্লাহ বলি, যে স্ত্রীর ভিতরে নবীর প্রেম আছে, যে স্ত্রীর ভিতরে মানে যে স্ত্রী শরীয়তের মসলা মাসাইল জেনেছে, ফতোয়া ফরায়েজ জেনেছে, আর তার জানা ওই মসলা মাসাইল ফতোয়া ফরায়েজ অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করতে পেরেছে, যে স্ত্রী পর পুরুষ থেকে নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলো মানে নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ঢেকে রাখতে পেরেছে। আল্লাহ যে অঙ্গগুলো ঢেকে রাখা অপরিহার্য করে দিয়েছে, পরপুরুষ থেকে যে নারী ওই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ঢেকে রাখতে পেরেছে, রাসূলুল্লাহ জানিয়েছেন জি ইহকাল আর পরকালের সমস্ত কল্যাণের হকদার তিনি হতে পেরেছেন। ভালো স্ত্রী যে না পেয়েছে, ধার্মিকা স্ত্রী যার নসিবে না জুটেছে, আল্লাহ বলি স্ত্রী যার নসিবে না জুটেছে, সেই জানে যে সংসারটা সংসার নেই, সংসারটা জাহান্নামে পরিণত হয়েছে। দুনিয়াতেই তার সংসারটা জানো জাহান্নামে পরিণত হয়েছে। সারাদিন কাজ কাম করে এসে যেই বাড়ি ঢোকে মনে করে জাহান্নামে ঢুকলো। জি রাসূলের থিওরি কত মারাত্মক, এজন্য রাসূল অন্য হাদিসে বলেছেন তুনকাহুল মারাতু লিআরবাঈন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জওয়ান ছেলেদের ইঙ্গিত করে বলেছেন, ও দুনিয়ার জওয়ানের দল, ওগো দুনিয়ার জওয়ান ছেলেরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি, বিয়ের সময় অবশ্যই তোমরা 4টি জিনিসকে খেয়াল করো। আল্লাহ পাকের নবী 1 নম্বরে জানিয়েছেন লিহাসাবিহা, যে মেয়েটাকে তুমি বিয়ে করবা মেয়েটার বংশের ব্যাপারে তুমি সাবধান হও, মেয়েটা কোন বংশের মেয়ে সেটা তুমি যাচাই করে নাও। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী 2 নম্বরে জানিয়েছেন ওয়া জামালিহা, যে মেয়েটাকে তুমি বিয়ে করতে চলেছো ওই মেয়েটার রূপ লাবণ্য কতটা আছে সেটাও তুমি যাচাই করে নাও। এই বিষয়টা এরকম নয় আজকে যাকে তুমি বিয়ে করলে কালকে বলবা পছন্দ হয়নি, পরশুদিন যে তুমি তালাক প্রদান করবে, না না, বিষয়টা এরকম নয়। মানে বিবাহের বিষয়টা এরকম খেলনা নয়। আমি আল্লাহ পাকের রাসূলের জন্যই তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, একে মেয়েটার বংশ যাচাই করো, 2 মেয়েটার রূপ লাবণ্য দেখে নাও, পরে যেন তোমার অপছন্দের জায়গা তৈরি না হয়। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে জানিয়েছেন লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিমালিহা, প্রিয় নবী আমার আবার জানিয়েছেন 3 নম্বরে দেখে নাও মেয়েটার বাবার সম্পদ কতটা আছে, অথবা মেয়েটার মাল কতটা আছে। মেয়েটার মাল হস্তগত করবার জন্য নয়, লোভনীয় দৃষ্টিতে নয়, বরং তুমি কখনো যদি দাম্পত্য জীবনে বিপদে পড়ে যাও, তোমার স্ত্রী অথবা তোমার স্ত্রীর বাবা যেন ওই
বিপদের দিনে তোমায় একটু সহযোগিতা করতে পারেন। আল্লাহ পাকের নবী এই তিনটি জিনিস বলবার পরে বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, 4 নম্বরে আমি আল্লাহ পাকের রাসূল বলছি ওয়ালে দীনিহা, 4 নম্বরে দেখো ওই মেয়েটার ভিতরে, যে মেয়েটাকে বিবাহের মনস্থ করেছো, ওই মেয়েটার ভিতরে ধার্মিকতার গুণ আছে কিনা। তাহলে একে বংশ মুখস্থ করুন, একে এন তো কিচ্ছু দেখা হয় না, এন একটাই জিনিস দেখা হয়, মোটরসাইকেল দেবে কিনা আর মাল কত দেবে, নগদ টাকা কত দেবে আর মোটরসাইকেল একটা দিতে পারবে কিনা। এই জন্য যত দিন যাচ্ছে জি দাম্পত্য জীবন আর দাম্পত্য জীবনে পরিণত হচ্ছে না। আল্লাহ পাকের নবী ওজন্যই জওয়ান ছেলেদেরকে এই 4টি বিষয়ে সতর্ক করেছেন। 1 নম্বরে বলেছেন, যে মেয়েটাকে বিবাহ করতে চাইছো ওই মেয়েটার বংশ দেখো, 2 নম্বরে তার সৌন্দর্য দেখো, 3 নম্বরে তার মাল দেখো। আল্লাহ পাকের রাসূল 4 নম্বরে জানিয়েছেন ওয়ালিদিনিহা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি ওই মেয়েটার ধার্মিকতার দিকে তাকাও। মেয়েটা কতটা আল্লাহ বলি, মেয়েটা কতটা পর্দানশীনা, মেয়েটার ভিতরে আল্লাহ ভীতি কতটা আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের হাবিব 4 নম্বরে জানিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হাদিসের পরের অংশ থেকে জানতে পারি। ধার্মিকতার গুণটা মেয়েদের জন্য আমরা দেখতে যাব কেন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী বলেন, কোন নারীর ভিতরে যদি আগে 3টে গুণের কোনটাই না পাওয়া যায়, মেয়েটা উঁচু কোন বংশের মেয়ে যদি নাও হয়, সম্ভ্রান্ত পরিবারের কোন মেয়ে যদি নাও হয়, সম্ভ্রান্ত গোষ্ঠীর কোন নারী যদি নাও বা হয়, মেয়েটা দেখতে যদি খুব ভালো নাও বা হয়, মেয়েটা যদি কথাকার কুৎসিত হয়, মেয়েটা যদি অসুন্দরী হয়, আল্লাহ পাকের নবী বললেন ওই মেয়েটার ভিতরে যদি আবার 3 নম্বরের গুণটাও না পাওয়া যায়, মেয়েটার বাবার যদি মাল্লাও না থাকে, মাল যদি নাও থাকে, মেয়েটারও যদি মাল্লা থাকে, মেয়ের বাবাও যদি সম্পদ না থাকে, মেয়ের বাবা যদি পথের ভিখারিও হয়, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন শুধুমাত্র মেয়েটার ভিতরে যদি 4 নম্বরের গুণটা পাওয়া যায়, তার মানে শুধু ধার্মিকতার গুণটা যদি পাওয়া যায়, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন তুমি আগে 3টি কথা না ভেবে, আগে 3টি গুণের কথা না ভেবে কেবল 4 নম্বর গুণের কথাটা প্রাধান্য দিয়ে যদি বিবাহ করো, একজন ধার্মিকা নারীকে, একজন আল্লাহ বলি নারীকে, একজন পর্দানাশীনা নারীকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আশা করা যায় আল্লাহ পাক তোমার সংসার জীবনে রহমত নাযিল করবেন। একটু মন খুলে বলেন, আগে 3টে গুণের একটাও তুমি দেখলে না, বংশের আভিজাত্যের দিকে তুমি তাকালে না, মেয়েটার অর্থ সম্পদের দিকে তাকালে না, মেয়ের বাবার টাকা পয়সার দিকেও তুমি তাকালে না, মেয়েটার রূপ লাবণ্যের দিকে তাকালে না, শুধু মেয়েটা আল্লাহ বলি, মেয়েটা ধার্মিকা, মেয়েটা নামাজি, মেয়েটা খোদা ভীরু, মেয়েটার ভিতরে নবীর তরিকা খুঁজলে পাওয়া যায়, মেয়েটার ভিতরে আল্লাহর দ্বীনের রাস্তাটা পাওয়া যায়। দয়ার নবী রাসূলুল্লাহ জানিয়েছেন তুমি এটাই দেখে যদি ওই মেয়েটাকে তোমার জীবন সঙ্গিনী হিসাবে চুজ করতে পারো, তোমার লাইফ পার্টনার হিসাবে বেছে নিতে পারো, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই তোমার সংসারটা জান্নাতের টুকরা বানিয়ে দিবে। আমার কথা কি বুঝতেছেন নাকি? লাস্ট আরেকটা হাদিস বলে নেই, এ পর্যন্ত বুঝেছেন জি? আরেকটা হাদিস আল্লাহ পাকের নবী অন্য হাদিসে আরো জানিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো দুনিয়া কুল্লুহা মাতাউন। প্যারা নবী মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন দুনিয়ায় যা কিছু আছে সবই সম্পদ, সবই সম্পদ। তবে রাসূলুল্লাহ পরেই জানিয়েছেন খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারাতুস সালিহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার জানিয়েছেন ও সাহাবীরা মনে রাখো আমি আল্লাহ পাকের রাসূল বলছি আর तमाम দুনিয়ার तमाम সম্পদের তুলনায় সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো একজন সালেহা নারী। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন तमाम আসমানের নিচে तमाम জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো একজন সতী সাধ্বী ধার্মিকা নারী। কথা বোঝেননি আপনারা? জি, এই কথাটা অন্যভাবে বোঝানো যায় যে तमाम পৃথিবীর সম্পদ তুমি এক পাল্লায় রাখো। तमाम পৃথিবীতে যত টাকা পয়সা সোনা দানা জওহর কাঞ্চন মণি মুক্তা যা আছে तमाम পৃথিবীর সম্পদ যদি তুমি দাড়ি পাল্লার একদিকে রেখে দাও, একজন সতী সাধ্বী ধার্মিকা পর্দা নাশিনা মেয়েকে যদি আরেক পাল্লা দাও, আমি বিশ্বাসী বলছি মুহূর্তের ভিতরেই সতী সাধ্বী ধার্মিকা আল্লাহ ওয়ালি নারীর পাল্লা ভারী। আরেকটু মন খুলে বলেন। এই জন্য ধার্মিকা মেয়ে আল্লাহ ওয়ালি মেয়েদের বিয়ের সময় কে বেশে মাল চাইবার সাহস? আরে কথা বলেন না, বলতে হবে, জোর করে বলতে হবে। খাদিজা থেকে যত মেয়ে বেরিয়েছে আজ অবধি কোন মেয়ের বিয়ের সময় কোন বাবার টাকার জন্য চাপ দিয়েছে যে আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হতে পারে, 1.5 লাখ টাকা লাগবে? রেকর্ড নেই। কোন ছেলের বাবা এসে আজ অবধি বলার সাহস পায়নি যে আপনার মেয়েটা নিতে পারি, আমার ছেলের একটা বাইক দিতে হবে। এই যুগে এসব চলতেছে তো। আরে বাবা, কেনা বেচা দরদামের কথা বিয়ের মজলিসে আছে না নেই বলবেন তো? আল্লাহ শুকর, খাদিজা থেকে বার হও, থেকে বার হও, মেয়েদের বিয়ের সময় কেনা বেচা দরদামের গল্প কেউ করতে সাহস পায়? কেন পায় না? পায় না তার কারণ এটাই, কি চাইবে ও? টাকা। টাকা টাকার চাইতে নবীর ভাষায় ওর মূল্য বেশি। হ্যাঁ না বলেন? টাকার চাইতে ওর মূল্য বেশি। কি চাইবে? 10 ভরি সোনা। নবীর ভাষায় 10 ভরি নয়, 100 ভরি নয়, तमाम পৃথিবীতে যত সোনা আছে তার চাইতে ওর দাম বেশি। সুবহানাল্লাহ বলেন না কেন? নবী তো ওইটাই বললেন, ওইটাই যে तमाम পৃথিবীতে যত সম্পদ আছে সব সম্পদ এক পাল্লায় সতী সাধ্বী ধার্মিকা পর্দা নাশিনা নারী এক পাল্লায় দিলে একজন ধার্মিকা পর্দা নাশিনা নারীর পাল্লা ভারী। আরেকটু মন খুলে বলুন। হাজারিনে মজলিস মনে রাখুন, এই রকম পর্দা নাশিনা মহিলা হাই স্কুলে পড়ে তৈরি হবে না এটা বলবো, হাই মাদ্রাসায় পড়ে তৈরি হয় না এটা বলবো না, বাবাজিরা ভাইরা কলেজে পড়ে এরকম ধার্মিকা না তৈরি হয় না এটা বলবো না। বললে হয়তো আমার ভুল হয়ে যাবে, হতেও পারে, তবে তাদের সংখ্যা একেবারেই নগণ্য। স্কুলে কি হয়, মাদ্রাসায় কি হয়, সেসব তথ্য আপনাদের কাছে তুলে ধরতে পারবো, কিন্তু সময় নেই মিয়াজি। আমি ধরেই নিলাম হাই স্কুলে হয়তো কিছু তৈরি হয়, শতকরা নয়, হয়তো দেখা যাবে হাজারে 1টা কিংবা 2টা। হাই মাদ্রাসায় তৈরি হয় না বলা যাবে না, হাই মাদ্রাসাতেও তৈরি হতে পারে ও বাবাজিরা ভাইরা, তবে তারাও সংখ্যায় একেবারেই নগণ্য। এই রকম সতী সাধ্বী নারী বাঙালি সমাজকে উপহার দেওয়ার জন্য একদিন স্বপ্ন দেখেছিল। 2010 সাল, 2010 সালেরও আগে ও বাবাজিরা ভাইরা, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে 2012 সালে আমরা গড়েছিলাম খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসা। ঠিক কয়েক বছর অতিবাহিত হওয়ার পর 2016 সালে যে আমরা ভিত্তি স্থাপন করেছিলাম ফাতেমা মাদ্রাসাতুল বানাতের, 17 সাল থেকে এই ফাতেমা মাদ্রাসাতুল বানাতের পঠন পাঠন চালু হলো। উদ্দেশ্য এই কমিউনিটি, এই বাঙালি সমাজকে
সতী সাথী ধার্মিকা পর্দানাসীরা আল্লাহ বলি মেয়ে উপহার দিতে পারি? আর একটু মন খুলে বলেন, এখানে যে ক্লাসগুলো চলে, জি এখানে যে ক্লাসগুলো চলে, আমার নিয়ত রয়েছে আগামী দিন এখানে জি ক্লাস 10 স্তর পর্যন্ত মেয়েদেরকে রাখবো। কোন স্তর? ভাই আমরা সব কাজ এখনো গুছিয়ে ফেলতে পারিনি, সব কাজ এখনো গুছিয়ে ফেলতে পারিনি। জি বলার আমাদের আগের যেসব হুজুর হযরতরা ছিল, জি এসব নিয়ে তারা ভাবেনি। মেয়েদের মাদ্রাসা বানাতে হবে, মেয়েদের জন্যও মাদ্রাসা দরকার। জি জাতিকে শ্রেষ্ঠ সম্পদ উপহার দিতে গেলে মেয়েদের মৌলানা বিভাগীয় মাদ্রাসা দরকার। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের আগে সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতাদর্শের কোন সংগঠন একথা ভাবেনি। তাহলে আমরা আলটিমেটলি পিছিয়ে ছিলাম, অন্তত 200-500 বছর আমরা পিছিয়ে ছিলাম। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত কাজ করা শুরু করেই 10 বছরে 500 বছর কাটিয়ে তুলতে পারবে? সময় যাবে, সময় যাবে। জি খাদিজা এতটা মেয়ে, ফাতেমা এতটা মেয়ে, দুটো প্রতিষ্ঠান একযোগে চলে। অনেকে ভাবে যে ফাতেমায় মেয়ে ভর্তি করব কেন, কিন্তু তারাই জানে না যে খাদিজার টিচার ফাতেমার টিচার সেম। খাদিজায় যা রান্না হয় ফাতেমায় তাই রান্না হয়। খাদিজার বাচ্চারা যা খায় ফাতেমার বাচ্চারাও, বলুন হ্যাঁ সবাই জানে। খাদিজা কমিটিও জানে, ফাতেমা মাদ্রাসার এখানকার দায়িত্বশীল যারা তারাও খুব ভালো খবর রাখে। জি আর অনেক গার্জিয়ানও জেনে গেছে যে খাদিজা আর ফাতেমা দুটো আলাদা আলাদা নয়। সামনে 3 তালাটা করতে হবে ভাই, নইলে 9 আর 10 দুটো ক্লাস এখানে খোলা সম্ভব নয়। এও তো ভর্তি হয়ে আছে, আমার কথা শুনছেন? এও ভর্তি হয়ে আছে। খাদিজার নতুন বিল্ডিংটা 3 তালা করতে হবে, সেটা মাথায় আছে। মাথায় আছে মানে করতেই হবে, না করলে নেক্সট ইয়ারে নতুন বাচ্চা ভর্তি নেওয়া যাবে। আমি চাইছি আস্তে 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 মেয়েদেরকে আরো হালকা করতে, ওদের একটু কষ্ট করে থাকতে হয়। কি করা যাবে এরপরেও? জি আমরা চেষ্টাটা তো সমাজের জন্য চালিয়ে যাচ্ছি। জি এবছরেই দেখবেন আল্লাহ চাইলে ফাতেমা মাদ্রাসাতুল বানাতের 3 তালা হয়ে যাবে ইনশাআল্লাহ। বলুন বলুন ইনশাআল্লাহ। আমার দুটোই টার্গেট আছে এবার, যে খাদিজাও 3 তালা করব, নতুন বিল্ডিংটা ফাতেমাটাও 3 তালা হয়ে যাবে। 1 বছরে পারবো? এই দুটো প্রতিষ্ঠানের 3 তালা বানাতে গেলে খরচ কম করে 60 লাখ টাকা। কত কত বলেছি বলেন? ফাতেমায় কম হলেও 20 লাখ টাকা লাগবে, আর খাদিজাতে অন্তত 40 লাখ টাকা লাগবে। তাহলে 40 আর 20 কত হলো? আর সারা বছর এই দুই প্রতিষ্ঠান চলাচলতিতে যা সে তো আছেই। জি আমাদের টার্গেট ভাই ব্যবসা করে না, ব্যবসা করে খাওয়া না। এই যে হাজী সাহেব আমার পাশে বসে আছেন, ইনি ফাতেমা মাদ্রাসার শুরু থেকে ছিলেন, আজও আছেন। ইনি সার্ভিস হোল্ডার ছিলেন, এখনো পেনশন পান। কোনো দরকার নেই এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে থাকা। শুধু আমি হাজী সাহেবকে বলেছিলাম যে আপনি জড়িয়ে থাকুন, আল্লাহ চাইলে হাসরের মাঠে এটা আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। জি হাজিরে মজলিস। তো যদি মনে হয় যে এবছরে হুজুর ফাতেমাও 3 তালা দরকার, খাদিজাও 3 তালা দরকার, তার টাকার দরকার আছে না এমনি এমনি হবে? এই জোর করে বলতে হবে, সবাই বলতে হবে। টাকার দরকার আছে না ফেরেশতারা টাকা প্যাক করতে যায়? জনগণ আমাদের টাকা দেয়, জনগণ আমাদের ভালোবাসে। এটাই তথাকথিত এক শ্রেণীর মানুষদের হিংসা, যে আঙ্গা বাড়ি লোকে আসে তা দেয় না, আঙ্গা সবাই লোকে আসে তা দেয় না, খাদিজায় যায়, ফাতেমায় যায়, জামিয়ায় যায়, এসব জায়গায় লক্ষ লক্ষ টাকা মানুষ দান করে। জি ওরা কারা? ওর গা হাতে লোকে টাকা দেবে। আমরা উঁচু বংশের লোক, আঙ্গা হাতে টাকা দেয় না, লোকে ওয়ানজে টাকা দেবে কেন? জি আমাদের হাতে টাকা দেয় কেন? এসে ঘুরে একবার দেখে যাও, দেখলে বুঝতে পারবে যে জনগণ আমাদের হাতে টাকা দেয় কেন।
জনগণ আমাদের হাতে টাকা দেয় আমাদের খাওয়ার জন্য নয়, জনগণ আমাদের হাতে টাকা দেয় আমাদের সংসার চলবার জন্য নয়, জনগণ যে টাকা আমাদের হাতে দেয় সেই টাকা করি, তাই জনগণ আমাদের হাতে টাকা দেয়। কি আমি কি কথা বলছি বুঝতেছেন নাকি? জি ভাই, তো যদি মনে হয় যে ফাতেমার এই কাজ করার খুব দরকার রয়েছে, মুফতি সাহেবের আসবার সময় হচ্ছে, আল্লাহর কোনো এক বান্দা 10,000 টাকা দেবেন।